তাহলে এই ইন্টিগ্রেশনের মানে কি দাঁড়ায়? ইন্টিগ্রেশনের মানেটা দাঁড়ায় আর ডিআর এর জায়গায় কি লিখবো? জেড ডিজেড বাই আমরা কি লিখবো? রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার, রুট আছে মানে জেড, আর লিমিটটা লিখবো এক্স থেকে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। জেড জেড কেটে গেলে ডিজেড পড়ে থাকে, আর ডিজেড এর ইন্টিগ্রেশন মানে জেড, জেড মানে কি হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস কত এক্স। ফাইনালি এটাই বেরোলো। সো আজকে যে টপিকটা পড়াবো ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব। তড়িৎ বিভব কাকে বলে? যদি আমরা একটু অবজার্ভ করি, ধরো এদিকে একটা অনেক উঁচু কিন্তু অল্প জল ধরে এরকম একটা যদি আমরা নল ইউজ করি, এবং আমি কোনো একটা জায়গায় যদি এর থেকে অনেক বেশি জল ধরে এরকম একটা পাত্র ইউজ করি, কিন্তু তাতে ধরি জল অনেক বেশি আছে কিন্তু এর হাইট অনেক আছে, এরকম দুটো, তাদেরকে আমি ধরো বন্ধ করে রেখেছি সামহাউ। কিন্তু আমি যদি নলটাকে এখানে খুলে দিই তাহলে আমরা অবভিয়াসলি দেখব বা আমরা ফিজিক্সে জানি যে জল ম্যাক্সিমাম হাইট থেকে মিনিমাম হাইট বা বেশি উচ্চতা থেকে কম উচ্চতার দিকে ফ্লো করবে অলওয়েজ। তাহলে এখানে যে ফ্লো অফ ওয়াটার দ্যাট ইজ কন্ট্রোলড বাই দ্য হাইট অ্যাকচুয়ালি, নট দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার প্রেজেন্ট ইন দ্যাট কন্টেনার। সেই কন্টেনারে কতটা পরিমাণ ওয়াটার আছে তার উপর অ্যাকচুয়ালি ডিপেন্ডই করে না, ডিপেন্ড করছে কার উপর? দ্য হাইট। সেই রকম ভাবে কোনো একটা বডি থেকে অন্য একটা বডিতে যে চার্জ ফ্লো হবে সেটাও ডিপেন্ড করছে একটা ফ্যাক্টরের উপর, যে চার্জটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে। সেই যে ফ্যাক্টরটা ডিটারমাইন করে দ্য ফ্লো অফ চার্জ, সেই ফ্যাক্টরটাকে আমরা বলবো আজকে পোটেনশিয়াল। সো ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যালাউজ আস, যেটা আমাদেরকে অ্যালাউ করে টু ডিটারমাইন দ্য ডাইরেকশন অফ দ্য ফ্লো অফ চার্জ। কিভাবে একটু পরে আসছি আমরা। তো পোটেনশিয়ালের ডেফিনিশন কি দেবো? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ দ্য পোটেনশিয়াল? যদি আমরা এখানে কোনো একটা চার্জ রাখি, সে এনি চার্জ, তার আশেপাশে একটা ফিল্ড জেনারেট করে, সেই ফিল্ডের মধ্যে অন্য কোনো চার্জকে যদি প্লেস করা হয় দ্যাট এক্সপিরিয়েন্সেস সাম কাইন্ড অফ ফোর্সেস, সে কিছুটা ফোর্স পায়। কতটা ফোর্স পায় না? তো F = 1/4πε Q বাই আর স্কোয়ার। এখন আমি যদি ডিস্টেন্সটা বাড়াতে থাকি তাহলে ফিল্ডের ইফেক্টও কমতে থাকবে, অ্যান্ড ন্যাচারালি যখন আর এর ভ্যালু টেন্ডস টু ইনফিনিটি হবে তখন আমার ফোর্সের ভ্যালুও জিরোর দিকে হবে। তো বেসিক্যালি আমরা বাই থিওরি বলছি যে যখন আর এর ভ্যালু ইনফিনিটি তখন এফ এর ভ্যালু জিরো, বাট প্র্যাকটিক্যালি তা নয়। প্র্যাকটিক্যালি কিছু দূর গেলে পরে আমরা ফোর্সটা জিরো পেয়ে যাই, অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি তা হয় না। এখন যদি এইরকমই ধরো এটা ইনফিনিটি লেভেল থাকে, এতটা ইনফিনিটি, তাহলে ইনফিনিটির কাছে বা বাইরে থাকা কোনো একটা টেস্ট চার্জ সে কিউ জিরো এর ওপর কোনো রকমের ইফেক্ট ফেলতে পারছে না, বিকজ সে তার বাউন্ডারির বাইরে আছে। এখন আমরা যদি সেই চার্জটাকে কিউ জিরো না ধরে আমরা ধরি ইউনিট পজিটিভ চার্জ, যেটা কি আছে ইন দ্য ভিসিনিটি অফ দ্য বাউন্ডারি, বাউন্ডারির কাছাকাছি আছে বাট নট ইন দ্য বাউন্ডারি এট অল, তাহলে সেই পজিটিভ ইউনিট চার্জকে এই ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্টে আনতে আমার যে পরিমাণ কাজ করতে হবে, দ্য ওয়ার্ক ডান, সেই কাজটাকেই বলবো আমরা পোটেনশিয়াল ওই পয়েন্টের ওই ফিল্ডে। সো বেসিক্যালি পোটেনশিয়াল মানে কি যদি ম্যাথমেটিক্যালি বুঝতে চাই, সো পোটেনশিয়াল উইল বি W/Q, ওয়ার্ক ডান বাই চার্জ। একটি ইউনিট পজিটিভ চার্জ কিউ এর ভ্যালু 1 কে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে সেটা হবে কি ভি বা পোটেনশিয়াল। স্বভাবতই কিউ এর মান প্লাস বা মাইনাস হলে এই যে পোটেনশিয়ালটা ইফেক্টেড হবে। কেন? আমরা যখন এখানে কোনো একটা বডিকে রাখছি তার মানে আমি যখন সেই বাউন্ডারির ভেতরে ঢোকাচ্ছি এটা এক্সপিরিয়েন্স করবে একটা ফোর্স, আইদার এ রিপালসিভ ফোর্স অর এ অ্যাট্রাকটিভ ফোর্স।
তো সে কোনো একটা জায়গায়, এই জায়গাটায় কোনো একটা ইউনিট পজিটিভ চার্জকে রেখেছি, এটা যদি কিউ পজিটিভ হয়, এটা কিউ পজিটিভ যদি হয় তাহলে এ রিপেল করবে একে, আর যদি এটা মাইনাস হয় তাহলে এ কি করবে, অ্যাট্রাক্ট করবে। যদি এ মাইনাস হতো তাহলে আমাকে ঠেলার দরকার ছিল না, আমি বাউন্ডারিতে রেখে দিলেও নিজে নিজে টানতে শুরু করে দিত। তার মানে এক্সটার্নাল এজেন্টকে দিয়ে আমাকে এখানে কাজ করতেই হতো না, তাহলে ওয়ার্ক ডানটা কি হতো, আমার এখানে নেগেটিভ হতো। সো পোটেনশিয়ালটা আমার কি হতো, নেগেটিভ হতো, যখন নেগেটিভ চার্জ থাকতো এখানে। সিমিলারলি যদি এটা কিউ পজিটিভ চার্জ থাকতো তাহলে ও কি করতো, অ্যাট্রাক্ট করতো আর বদলে রিপেল করতো। রিপেল করলে পরে কি হতো, আমাকে এখান থেকে একে সরাতে নিয়ে যেতে এক্সটার্নালি সাম ওয়ার্ক করতে হতো, দ্যাট ওয়ার্ক ইজ পজিটিভ। সো ফর কিউ পজিটিভ ওয়ার্ক ইজ অটোমেটিক্যালি পজিটিভ। ইন দ্যাট সেন্স তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে বলেছিলাম যে যখন তুমি ইলেকট্রিক ফিল্ড কোনো এক জায়গায় জানছো, তুমি চার্জের মড নেওয়ার চেষ্টা করো। আমরা এটাই বারবার বুঝিয়েছিলাম, কারণ সেখানে নেগেটিভ বা পজিটিভ ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি অ্যাট্রাকশন অর রিপালশনকে। কারণ ভেক্টর আছে ভাই, আর স্কোয়ার, বাট পোটেনশিয়াল ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি, ইট ইজ বেসিক্যালি স্কেলার কোয়ান্টিটি। যেহেতু এটা একটা স্কেলার কোয়ান্টিটি, সেই জন্য এটা কি হবে, এই কিউ এর প্লাস মাইনাসের উপর ডিপেন্ড করছে। এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি এই জায়গাটায় কোনো একটা বডির পোটেনশিয়াল পেলাম, সে V1, আর কোনো একটা জায়গায় কোনো একটা বডির জন্য পোটেনশিয়াল পেলাম -V2, কোনো এক জায়গায়, দুটো জায়গা বাদ দাও, এই ফিল্ড নয়, অন্য কোনো জায়গায়। তাহলে আমার এখানে পোটেনশিয়াল হলো V1, এখানে পোটেনশিয়াল হলো -V2। -V2টা কেন হলো, নেগেটিভ চার্জ ছিল বলে ও নিজে নিজে অ্যাট্রাক্ট করে নিয়েছে। পজিটিভ কেন হলো, কারণ আমাকে এক্সটার্নালি ওয়ার্ক করতে হয়েছে বলে পজিটিভ হলো। তাহলে যদি আমাকে টোটাল পোটেনশিয়াল বার করতে হয় এই দুটো জায়গায়, তাহলে অ্যাকচুয়ালি কি হবে, V1 প্লাস অফ -V2। এই জায়গাটায় কিন্তু অ্যাপ্লিকেবল হবে নেগেটিভ সাইনটা। সেই জন্য যখন পোটেনশিয়াল নিয়ে আমরা ভাববো বা আলোচনা করব, সো অলওয়েজ আমাদের মাথায় থাকবে যে চার্জকে কিন্তু মড বা ম্যাগনিটিউড ধরবো না, আমরা চার্জকে তার সাইন কনভেনশন বা নেগেটিভ বা পজিটিভ, সেই সাইনটা আমাকে লাগবেই। কেন, কারণ পজিটিভ যে চার্জ থাকবে তার তোমার পোটেনশিয়াল পজিটিভ হবে, বুঝতেই পারছো এখান থেকে দেখে, কেন, ওয়ার্ক ডান পজিটিভ হবে। আর যেখানে নেগেটিভ হবে পোটেনশিয়াল হবে নেগেটিভ। সো এই হচ্ছে ফান্ডা। সো যেখানে পোটেনশিয়াল বেশি সেটাকে বলবো হায়ার পোটেনশিয়াল বা পজিটিভ পোটেনশিয়াল, যেটার পোটেনশিয়াল কম তাকে তুলনামূলক বলবো লোয়ার পোটেনশিয়াল বা নেগেটিভ পোটেনশিয়াল। নেগেটিভ পোটেনশিয়াল তুলনামূলকভাবে নেগেটিভই হয়, যেমন এটা হচ্ছে -1 নেগেটিভ পোটেনশিয়াল, আবার এটাকে আমরা লোয়ার পোটেনশিয়ালও বলতে পারি। বাট হায়ার পোটেনশিয়াল লোয়ার পোটেনশিয়াল এটা বলার সময় আমরা অলওয়েজ দেখবো যে কোনটার মান বেশি। এক্সাম্পল দিচ্ছি, -2 and -3 দুটোই নেগেটিভ পোটেনশিয়াল, দুটোই নেগেটিভ পোটেনশিয়াল, বাট দিস ইজ হায়ার পোটেনশিয়াল, দিস ইজ লোয়ার পোটেনশিয়াল। কেন, এর মান বেশি এর মান কম। সো পোটেনশিয়াল তোমার নেগেটিভ পজিটিভ দুটো হতে পারে, বাট হায়ার পোটেনশিয়াল লোয়ার পোটেনশিয়ালের কনসেপ্ট হচ্ছে কি, যার পোটেনশিয়াল বেশি সেটা হবে হায়ার পোটেনশিয়াল, যার পোটেনশিয়াল কম সেটা হবে লোয়ার পোটেনশিয়াল। অ্যান্ড চার্জ সবসময় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকেই ফ্লো করবে, এটাই লজিক। কোথায় পড়েছো, ক্লাস 10-এ মনে করে দেখো, ওমস ল, আবার পড়াবো আমরা, বাট ওমস লতে আমরা এটা পড়ে নিয়েছি অলরেডি। সো হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে আমাদের চার্জ ফ্লো করে, দিস ইজ অল অ্যাবাউট। আমরা যদি পোটেনশিয়ালের ইউনিট জানতে চাইতাম, হোয়াট ইজ দ্য ইউনিট, সো অবভিয়াসলি ডব্লিউ জুল অ্যান্ড কিউ কুলম। জুল পার কুলম এটাকে লেখা হয় ভোল্ট দ্বারা, এটাকে লেখা হয় ভোল্ট দ্বারা। সো এসআই ইউনিট অফ পোটেনশিয়াল ইজ ভোল্ট, এসআই ইউনিট অফ পোটেনশিয়াল ইজ ভোল্ট। অ্যান্ড যদি আমরা সিজিএস ইউনিট দেখতে চাই তাহলে আর্গ বাই ইএসইউ, এবং এটাকে বলি আমরা স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বিভব। সো সিজিএস অ্যান্ড এসআই ইউনিট হচ্ছে এটাই। আর একটা হয় ইএমইউ বিভব, ইএমইউ, যেখানে আর্গ বাই চার্জটাকে ইএমইউ দিয়ে লেখা হয়, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। 1 ইএমইউ মানে হয় অ্যাকচুয়ালি কত, 3 × 10⁻10, যেটা ইএসইউ এর সাথে কত থাকে, 1 কুলম্ব ইকুয়াল টু 3 × 10⁹ ইএসইউ, বাট 1 কুলম্ব ইকুয়াল টু 3 × 10⁻10 ইএমইউ। ইএমইউ এর সাথে ইএসইউ এটাই পার্থক্য, 10-এর হয়। সো বেসিক্যালি আমরা যদি ভোল্টের সাথে স্ট্যাট ভোল্টের সম্পর্ক বানাতে চাই তাহলে কি হবে, সো আমরা লিখতে পারি যে 1 ভোল্ট মানে হচ্ছে 1 জুল বাই 1 কুলম্ব। আমি রিলেশন বানাতে চাইছি ভোল্ট আর স্ট্যাট ভোল্টের। আচ্ছা 1 জুল মানে কত, 10⁷ আর্গ,
আর 1 কুলম্ব মানে এক্ষুনি বললাম 3 × 9 ESU। আর আর্ক বাই ESU এটাকে স্ট্যাট ভোল্ট বলি। আর এটা যদি ঠিকঠাক করে কাটতে পারিস তাহলে এটা হবে 1/300। সো 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 স্ট্যাট ভোল্ট। 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 স্ট্যাট ভোল্ট। সো পোটেনশিয়ালের SI এন্ড CGS রিলেশনটা হবে এরকম দাঁড়াবে 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 স্ট্যাট ভোল্ট। এখন কোনো একটা বিন্দুতে বা কোনো একটা ফিল্ডে ধরো এখানকার পোটেনশিয়াল V1 এখানকার পোটেনশিয়াল V2, তাহলে এদের পোটেনশিয়াল ডিফারেন্সটা কি হবে? দুটোর পার্থক্য। সো পোটেনশিয়াল ডিফারেন্স PD, পোটেনশিয়াল ডিফারেন্স মিন্স পোটেনশিয়ালের পার্থক্য, V1 V2 পার্থক্য। এবার যেটা বড় হবে, তোমার যদি পোটেনশিয়াল V1 বড় হয় তাহলে V1 মাইনাস V2, যদি V2 বড় হয় V2 মাইনাস V1। এবার তোমার যদি V1 না হয়ে V2 বড় হয় তাহলে V1 মাইনাস V2 হবে নেগেটিভ, মানে তুমি উল্টো ধরেছো। বাস এইরকম ভাবে নিজের কমন সেন্স এগুলো ভাবতে হবে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়ালের পার্থক্য, ডিফারেন্স অফ দ্য পোটেনশিয়াল অফ 2 পয়েন্ট, তারও ইউনিট কি হবে? সেম। এবং যদি আমি ডাইমেনশন বার করতে চাই, ডাইমেনশন, তাহলে জুল, জুল মানে হচ্ছে ওয়ার্ক, ওয়ার্কের ডাইমেনশন ml² T - 2। আর কিউ মানে হচ্ছে চার্জ, চার্জের ডাইমেনশন হচ্ছে IT, চার্জের ডাইমেনশন হচ্ছে IT। তোর মা ফোন করছে, অরিত্র ফোন করে দে তোর মাকে, IT। তাহলে ml² T⁻³ I⁻⁻1, এটা হচ্ছে আমার ডাইমেনশন অফ পোটেনশিয়াল, পোটেনশিয়ালের মাত্রা। সো ডাইমেনশন অফ পোটেনশিয়াল এটা হচ্ছে ml² T⁻³ I⁻⁻1। তাহলে পোটেনশিয়াল একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর টু ডিটারমাইন দ্য ফ্লো অফ চার্জ। চার্জ কিভাবে ফ্লো হবে সেটার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যা ডিটারমাইন করবে কোন দিক থেকে কোন দিকে আমার চার্জ ফ্লো করবে। এখন যদি আমরা পৃথিবীর তড়িৎ বিভব ভাবতে চাই কতটা পরিমাণ, সো আর্থের পোটেনশিয়াল আমরা কি ধরি? 0 রেফারেন্স হিসেবে। কেন 0 ধরি? কারণ আর্থের মধ্যে আমরা যতই চার্জ দিই বা আর্থ থেকে যতই চার্জ নিই, আর্থের ক্যাপাসিটিতে কোনো বা আর্থের যতটা পরিমাণ চার্জ আছে তার কোনো চেঞ্জ থাকে না, ও নিউট্রাল তো নিউট্রালই থাকে। সেই কারণে আমরা পৃথিবীর বিভবকে 0 ধরি। তার কারণ যে পৃথিবীতে আমি যতই চার্জ দিই বা পৃথিবী থেকে যতই চার্জ নিই, আমার কোনো রকম পৃথিবীর পোটেনশিয়ালের ইফেক্টই পড়ে না। সেই কারণে আমরা পৃথিবীর পোটেনশিয়ালকে 0 ধরি। এখন যদি পোটেনশিয়ালের রাশিমালা বার করতে চাই, কেমন? যেমন ইলেকট্রিক ফিল্ডের রাশিমালা তো E = 1/4πε0 Q/r²। তাহলে পোটেনশিয়ালের রাশিমালা কেমন হবে সেটা একটু বার করার চেষ্টা করব। তার জন্য ধরো আমার কোনো একটা জায়গায় কিউ চার্জ আছে, সে একটা জায়গায় কিউ চার্জ আছে, কিউ চার্জ থেকে আর দূরত্বে আমি কি করছি, একটা পি পয়েন্ট আছে, সেখানে আমি চাইছি পোটেনশিয়াল কত বার করব বাই ম্যাথমেটিক্স। এখানে কত পোটেনশিয়াল হবে? যেমন আর দূরত্বে কোনো একটা চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা বা আমরা যেটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন জানি 1/4πε0 Q/r² হয়। তো তার জন্য আমরা কি করব, যে এই জায়গাটায় ইলেকট্রিক ফিল্ড কত হয়? ইলেকট্রিক ফিল্ড হচ্ছে 1/4πε0 Q/ সিম্পল স্যার r²। এবার এটাও তোমাকে মাথায় রাখতে হবে যে ইলেকট্রিক ফিল্ড মানে এখানে ইউনিট পজিটিভ চার্জ অলরেডি ধরা আছে। কারণ একক ধনাত্মক আধানের উপর কোনো তড়িৎ ক্ষেত্রের উপর যতটা পরিমাণ বল কাজ করে তাকে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলি বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলি। সো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে যে কোনো একটা ইউনিট পজিটিভ চার্জের উপর কোনো একটা ফিল্ডে কতটা পরিমাণ ফোর্স কাজ করছে ভাই। তো বেসিক্যালি এটাই আমার ফোর্স হবে যদি এখানে 1 চার্জ গুণ করি, ইয়েস অর নো? ঠিক তো? তার মানে এখানে যে একটা ইউনিট পজিটিভ চার্জকে আমি প্লেস করি, কনসিডার করো একটা ইউনিট পজিটিভ চার্জকে আমি প্লেস করলাম, তাহলে তার উপর ফোর্স কত হবে? স্যার ফোর্স কত হবে? 1/4πε0 ইন্টু কিউ ইন্টু 1/r²। ইয়েস অর নো বলো, হ্যাঁ না না? কি করে পেলাম এটা? না তো সিম্পল একটা ফর্মুলা আমরা জানি, F সমান কি হয়? QE। F সমান QE, এই তো ফর্মুলা আমার কাছে আছে, সেম ফর্মুলা। তার মানে আমি একটা কথা বলতে চাইছি যে দিস ইজ ক্যান বি অ্যাক্টেড অ্যাজ ফোর্স, ইয়েস অর নো? এটা ফোর্সের মতো কাজ করতে
পারে, আমি এটাই বোঝাতে চাইছি। সো দিস ক্যান অ্যাক্ট অ্যাজ ফোর্স। যদি আমি এখানে কনসিডার করে নিই ইউনিট পজিটিভ চার্জ গুণ আছে, তাহলে এটা একটা ফোর্স, অবভিয়াসলি তাই, ঠিক তো? তো আমি এই জিনিসটাকে অমিট করে এখন শুধুমাত্র এইটাকে লিখছি এবং মনে মনে ভাবছি ইট ইজ অ্যাক্টিং লাইক এ ফোর্স। ওকে, নাও আমি যদি পি থেকে ডিআর দূরত্বে যাই, আমি একটা স্মল দূরত্ব ডিআর ধরলাম, এতটাই ছোট যে পি বিন্দু আর এই পয়েন্ট পি ড্যাশ দুটোতে ইলেকট্রিক ফিল্ড সেম, ডিআর ক্ষুদ্র হলে সেমই হবে অবভিয়াসলি। তাহলে কোনো একটা পার্টিকেলকে পি ড্যাশ থেকে পি বিন্দুতে আনতে, পি ড্যাশ থেকে পিতে আনবো আমি, পি ড্যাশ থেকে পিতে, তাহলে ওয়ার্ক ডান কত হবে স্যার? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। সো ওয়ার্ক ডান DW শুড বি ইকুয়াল টু ফোর্স। ফোর্স কই? এটাই তো ফোর্স। হ্যাঁ না বল, এখানে তো তাই বোঝালাম এতক্ষণ ধরে আমি, এটাই তো ফোর্স। সো এটাই ফোর্স ইন্টু তার সাথে একটা মাইনাস ডিআর। হোয়াই মাইনাস ডিআর? বিকজ আমি ডিআর এর ডিরেকশনটা আর থেকে এইদিকে মেপেছিলাম, এখন আমি যাচ্ছি এইদিকে। হ্যাঁ না বল, উল্টো ভাবে ভাব, ই এর সাথে ডিআর এর ডিরেকশন কেমন হবে? ই কাজ করছে এদিকে, ডিআর যাচ্ছে এইদিকে, তাহলে অপোজিট তো ভাই এমনিই আসছে। বুঝতে পারছি ব্যাপারটা? বুঝতে পারছিস না? আরে ই ডট ডিআর কর, তাহলে কত হবে? ই ডিআর কস 180 ডিগ্রি, 180 তো আছে, কস 180 মান কত হয়? মাইনাস, তো মাইনাস বসিয়ে দেবো। বুঝতে পারলাম ব্যাপারটা? একই, তুই যেভাবে যা আলটিমেটলি একই জিনিস আসবে। সো DW মানে আমি পেলাম -1/4πε0 কিউ ইন্টু dr/r², এরকম কিছু একটা দাঁড়ালো আমার। এবার আমি চাইছি কি পোটেনশিয়াল পি পয়েন্টের বার করতে, আর আমি এক্ষুনি বাই ডেফিনেশন বললাম অসীম দূরত্ব থেকে আনতে হবে, ইয়েস অর নো? এটা তো অসীম থেকে আনছি না, তাহলে আমি ডিআর এর দূরত্বটাকে বাড়িয়ে কত দূর করে দিলাম? অসীম। তাহলে আমি এবার যদি ইন্টিগ্রেট করি উইথ লিমিট ইনফিনিটি থেকে, তাহলে আমার পোটেনশিয়াল চলে আসবে। সো টু গেট দ্য পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি উই মাস্ট হ্যাভ টু ডু ইন্টিগ্রেশন। সো দ্য টোটাল পোটেনশিয়াল, এটাই তো পোটেনশিয়াল, ইয়েস অর নো? এটাই পোটেনশিয়াল হিসেবে কাজ করছে, কারণ ওয়ার্ক ডানটা যদি পার ইউনিট চার্জে দেখো তাহলে কি হয়ে যায়? ভি। তো বেসিক্যালি এটাকে DW না লিখে আমার ডিভি লেখাটাই উচিত হবে। সো দিস ইজ ডিভি। সো ভি ইকুয়াল টু কত হবে? -q/4πε0 ইন্টিগ্রেশন অফ 1/r² dr। লিমিট কত? না তো স্যার ইনফিনিটি থেকে আমি আর এ আসবো, এটা ডিস্টেন্সটা আর, ইনফিনিটি থেকে আর এ আসবো। যদি তাই হয় তাহলে -q/4πε0 মানে r⁻² + 1 বাই -2 + 1 উইথ লিমিট ইনফিনিটি টু আর। -2 + 1 মাইনাস কেটে যাবে। সো পড়ে থাকছে কত? q/4πε0 1/r উইথ লিমিট ইনফিনিটি টু আর। একবার আর এর জায়গায় আপার লিমিট বসাবো, মাইনাস একবার লোয়ার লিমিট বসাবো। সো ফাইনালি উই ক্যান গেট 1/4πε0। তুমি যদি বসাতে পারো তাহলে 1/r ই দাঁড়াবে, কারণ 1/∞ কত হয়ে যাবে? 0। সো দিস ইজ actually the mathematical form of potential at any point from a test charge q। তাহলে কোন একটা চার্জ কিউ থেকে আর দূরত্বে পোটেনশিয়ালের ফর্মুলাটা হবে v equal to 1/4πε0 q/r। দিস ইজ অল অ্যাবাউট। এন্ড তুমি এখান থেকে খুব ভালো করে দেখতে পাচ্ছ v ইজ তুমি এবার এখান থেকে দেখতে পাচ্ছ যে v ইজ প্রপোর্শনাল টু r, কিন্তু আমি শিখিয়েছিলাম ই প্রপোর্শনাল টু 1/r²। তার মানে ডিস্টেন্সের সাথে ই যেভাবে র্যাপিডলি ডিকে করবে ভি ওই রকম ভাবে ডিকে করবে না। তাহলে এটা যদি ই এর সাথে আর এর গ্রাফ প্লট করি, এরকম র্যাপিড ডিকে হয়, তাহলে ভি এর সাথে কিন্তু আর এর র্যাপিড ডিকে হবে না, বেসিক্যালি এটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার মতো দাঁড়াবে। সো ভি প্রপোর্শনাল টু 1/r দাঁড়াবে। কেন? দেখতে পাচ্ছি এগুলো পুরো কনস্ট্যান্ট। So V proportional to 1/r হওয়ার জন্য this can be called as rectangular hyperbola. So this is the difference between electric field and potential. এবং আরো একটা আমরা জিনিস পেতে পারি, যদি দুটো ইকুয়েশনকে একটু কম্পেয়ার করি ই আর ভি, সামহাউ দেখো নিচে r² আছে, বাকি তো সব সেম সেম, শুধু নিচে একটা r² আছে, নিচে একটা r। তার মানে আমি কি লিখতে পারি এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করে, কম্পেয়ারিং দিস ইকুয়েশন, দিস অনলি ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করে আমি লিখতে পারবো কি ই সমান, দেখ 1/r ইন্টু পুরোটা মানে ভি। হ্যাঁ না বল, ভালো করে দেখ, আমি যদি কম্পেয়ার করি ই সমান 1/r ইন্টু 1/4πε0 q/r, অবভিয়াসলি পসিবল। কেন? আর আর r² হয়ে যাবে, আর এই পুরো জিনিসটা মানে কি হচ্ছে ভি। সো বেসিক্যালি আমরা মাথায় রাখবো ফিল্ড
ইকুয়ালস টু পোটেনশিয়াল বাই ডিস্ট্যান্স, এইটা আমরা মাথায় রাখবো। এবার এটা আমরা ম্যাথমেটিক্যালি শিখবো কি করে হয়, বাট ফিল্ড ইকুয়াল টু মাথায় রাখবো পোটেনশিয়াল বাই ডিস্ট্যান্স, তুমি দেখতেই পাচ্ছ কি করে হলো। সো ফিল্ড ইকুয়াল টু মাথায় রাখবো পোটেনশিয়াল বাই ডিস্ট্যান্স, অবভিয়াসলি হবে এটাই। এবং এর উপর ভিত্তি করে অনেক প্রবলেম আছে, সেই প্রবলেমগুলোকে আমরা সলভ করব। সো ন্যাচারালি যদি প্রবলেমের কথাই বলি আমি, তাহলে পরে লজিক্যালি প্রবলেমের যদি কথা বলি, তাহলে একটা প্রবলেম আমরা যদি এখনই অ্যারাইজ করানোর চেষ্টা করি, কেমন? সে ধরো আমি কোনো একটা চার্জ নিয়েছি, সে এখানে কিউ চার্জ আছে, কিউ চার্জ। এবার কিউ চার্জের জন্য ধরো এই ডিস্টেন্সটা হচ্ছে r1, যেখানে পোটেনশিয়াল v1, তাহলে অবভিয়াসলি তাহলে কত লিখবো? আচ্ছা Q1 চার্জ ধরো, Q1 চার্জ, পোটেনশিয়াল হচ্ছে v1, তাহলে কত হবে v1? না তো Q1 ইকুয়াল টু, তাহলে v1 শুড বি ইকুয়াল টু 1/4πε0 Q1 বাই r1, এটাই ট্রু, এটাই হতে পারে অবভিয়াসলি। এবার আমি কি চয়েস করছি, যে সেম পজিশনে আর একটা চার্জ আছে যেটা থেকে দূরত্ব হচ্ছে Q2 থেকে R2 দূরত্ব। এই Q2 এর জন্য নিশ্চয়ই পোটেনশিয়াল V1 এখানে পাবে না তুমি, কত হবে? ধরে নিচ্ছি সেখানে পোটেনশিয়াল V2 হচ্ছে Q2 এর জন্য। সো ইন দ্যাট পজিশন V2 এর জন্য পোটেনশিয়াল এখানে দাঁড়াবে 1/4πε0 Q2 বাই R2, এবং তুমি দেখতে পাচ্ছ যে দুটোই কিন্তু সেম পয়েন্টে অ্যাক্ট হচ্ছে, একই পয়েন্টের ইফেক্ট। তাহলে এক্ষেত্রে এইটা তো স্কেলার রাশি, তাহলে একটা পয়েন্টে যদি দুটো এরকম পোটেনশিয়াল কাজ করে, সো টোটাল বা রেজাল্ট্যান্ট পোটেনশিয়াল শুড বি ইকুয়াল টু V1 প্লাস V2। এরকম ভাবে যদি নাম্বার অফ চার্জেস থাকে, এবং আমি নাম্বার অফ চার্জেস যদি একটা পয়েন্টেই আমি পোটেনশিয়াল বার করতে চাই, তাহলে সিম্পল আমি সেক্ষেত্রে কি নেব? V শুড বি ইকুয়াল টু 1/4πε0 কমন নিয়ে সামেশন QI বাই RI, ইয়েস অর নো? নাম্বার অফ চার্জেস থাকে, তাহলে I এর ভ্যালু কত হবে? 1 থেকে তুমি যতটা চার্জ চাইছো ভাই ততগুলো চার্জ তুমি নিয়ে নাও। এবং আমি এখানে যদি লিখতে চাই, তাহলে 1/4πε0 কমন নিলে Q1 বাই R1 প্লাস কত হবে? Q2 বাই R2, অবভিয়াসলি ট্রু, ঠিক তো? তাই হওয়া উচিত ন্যাচারালি। সো নাম্বার অফ চার্জেস এর জন্য কোন একটা পয়েন্টে পোটেনশিয়াল হবে। আবার এমনও তো হতে পারে যে একটা কোনো চার্জের জন্য দুটো জায়গায় দুটো পোটেনশিয়াল পাওয়া গেল, ইয়েস অর নো? হতেই পারে ভাই। কেন? এই ডিস্টেন্সটা R1, এই ডিস্টেন্সটা কত? R2। তাহলে এখানে পোটেনশিয়াল আমি ধরছি V1, এখানে পোটেনশিয়াল V2। সো এই জায়গায় দুটোই পোটেনশিয়াল আলাদা আলাদা। V1 শুড বি ইকুয়াল টু 1/4πε0 Q বাই R1, এন্ড তুমি দেখতে পাচ্ছ V2 শুড বি ইকুয়াল টু 1/4πε0 Q বাই R2। তাহলে এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কি করে বার করব? না তো স্যার যে কোনো থেকে একটা বাদ দিতেন, নেগেটিভ বলে স্যার ওইটা বড় এটা ছোট, অসুবিধা নাই। তাই কোনো কোশ্চেন করার আগে ভাববে না যে পোটেনশিয়াল নিয়ে কোনো চিন্তাই নাই। পোটেনশিয়াল নিজের ঘরের লোক। ইলেকট্রিক ফিল্ড কঠিন, কেন? দিস এ ভেক্টর। ইলেকট্রিক ফিল্ড বার করা জটিল, পোটেনশিয়াল বার করতে দেওয়া মানে একদম চোখ বন্ধ করে খালি তুমি প্লাস মাইনাসটা মাথায় রাখবা। সো আমি যখন পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে চাই, আমি সেটাকে ডেল্টা ভি লিখতে পারি। সো আমি V1 মাইনাস V2 করতে পারি, যেটা বড় ছোট হবে। সো V1 মাইনাস V2 কত হবে? না তো স্যার 1/4πε0, অলওয়েজ আমি কিউটাকেও কমন নিয়ে নেব। সো পড়ে থাকবে আমার 1/R1 মাইনাস 1/R2। এইভাবে আমি কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্সটাকে বার করতে পারবো। সো কোনো একটা পজিশনে আমরা এইভাবে পোটেনশিয়াল ডিফারেন্স একটা চার্জের জন্য দুটো পয়েন্টে, বা নাম্বার অফ চার্জেসের জন্য একটা পয়েন্টে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে তার রেজাল্ট্যান্টটা বার করার মোটামুটি একটা জাস্ট একটা ছোট্ট মানে থিওরেম বলতে পারো, বা একটা নর্মালি কিছু শিখলাম। এখন যদি আমি একটা কোনো সিমেট্রি বডি নিই, সিমেট্রি বডি, সে একটা রিং নিলাম, অ্যানুলার রিং। সেই অ্যানুলার রিং এর তার সেন্টার থেকে এক্স দূরে ধরো আমি কি বার করতে চাইছি? পোটেনশিয়াল। সো আমি চয়েস করলাম একটা অ্যানুলার রিং। ভাবো জাস্ট একটা অ্যানুলার রিং। অ্যানুলার রিং মানে অ্যানুলার রিং এইরকম টাইপের তুমি ভাবতে পারো, যে রিংটাকে রেখেছি তার সেন্টার থেকে এক্স দূরে আমি এই পি পয়েন্টে পোটেনশিয়াল বার করতে চাইছি। দেখো ইলেকট্রিক ফিল্ড বার করতে হলে জটিল হয়ে যেত, কেন? আমাকে ডাইরেকশন ম্যাটার করতো, কিন্তু পোটেনশিয়াল বলে ডাইরেকশন তো ম্যাটারই করবে না।
যেহেতু পোটেনশিয়াল সেজন্য ডাইরেকশন ম্যাটার করবে না এবং খুব সহজেই আমরা সেক্ষেত্রে পোটেনশিয়ালটাকে বার করতে পারবো। কি করে? না তো রেফারিং টু দ্য ফর্মুলা আই মেনশনড হিয়ার, v equal to 1/4πε0 q বাই ডিস্টেন্স। সো আমি ধরে নিচ্ছি যে এখান থেকে এইটা হচ্ছে r, ধরো এখানে ছোট্ট একটা অংশ dq চার্জ আছে, dq চার্জ আছে, ঠিক আছে, dq চার্জ আছে। তাহলে এই dq চার্জের জন্য এই জায়গাটায় কত হবে পোটেনশিয়াল? না তো এই ডিসটেন্সটা বার করতে হবে। এই ডিসটেন্সটা কত? না তো স্যার √r² প্লাস x², অবভিয়াসলি √r² প্লাস x²। তাহলে যদি আমি পি পয়েন্টে এই ছোট্ট চার্জের জন্য ডিভি বার করতে চাইতাম, তাহলে ডিভি শুড বি ইকুয়াল টু 1/4πε0, না তো কত হবে dq বাই √r² প্লাস x², এটাই হতো অবভিয়াসলি। এবার আমি যদি শুধুমাত্র ওইটুকু পয়েন্ট না ধরে পুরোটা পয়েন্ট ধরি, দেখো পুরো পয়েন্ট ধরলেও ডিস্টেন্সটা কিন্তু একই থাকবে, ডিস্টেন্স তো চেঞ্জ হবে না, সেজন্য ডিস্টেন্স তো ভ্যারি করবে না, ভ্যারি করবে চার্জ। তার মানে এখানে dq হতে হতে টোটাল চার্জ বার করতে হবে। সেই জন্য যদি আমি টোটাল পোটেনশিয়াল বার করতে চাই 1/4πε0 dq বাই r² প্লাস x² এর হোল টু দি পাওয়ার হাফ, সো v শুড বি ইকুয়াল টু 1/4πε0 q বাই √r² প্লাস x²। কেন? এর টোটাল চার্জকে আমি ধরে নিলাম q, তাই হওয়া উচিত। কেন? √r² প্লাস x² তো এখানে ভ্যারি করছে না, ও তো ফিক্স থেকে যাচ্ছে। যদি ভ্যারি করতো তাহলে তাকে আমি চেঞ্জ করতাম, তাকে চেঞ্জ করে অন্য কিছু বার করতাম, ভাবতাম সেগুলো যে আমি করতে পারবো কি না। সো বেসিক্যালি √r² প্লাস x² যেহেতু সেম থাকছে, সেই জন্য এই ক্ষেত্রে আমি হাত দিলাম না, এখানে হাত দিলাম না। আমরা এক্ষুনি বুঝিয়েছিলাম ফিল্ড মানে পোটেনশিয়াল বাই ডিস্টেন্স। একটু পরেই পড়াবো যে আমরা ইলেকট্রিক ফিল্ডকে পোটেনশিয়ালের ডেরিভেটিভ আকারে লিখতে পারি উইথ এ মাইনাস সাইন। একটু পরে পড়াবো E = -dvdx, E = -dvdx। তাহলে এখানে পোটেনশিয়াল যখন বার করে নিয়েছি, তাহলে আমি সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটাও বার করতে পারবো উইথ -dvdx, তাহলে কত হবে? না তো -q/4πε0 ddx অফ r² প্লাস x² এর হোল টু দি পাওয়ার -12, ঠিক তো? তাহলে এর পোটেনশিয়াল এর ডেরিভেটিভ কি হবে? তাহলে মাইনাস মাইনাস, তাহলে অ্যাকচুয়ালি কেটেই গেল। তার মানে q/4πε0 হাফ রাখলাম, মাইনাসটা রাখলাম না, কেটে যাবে বলে। তাহলে কত হলো r² প্লাস x² -3/2 ইন্টু 2x, ঠিক তো? তাই হওয়া উচিত। দেখে নাও, চেন রুল অ্যাপ্লাই করো তাহলে বুঝতে পারবা। তাহলে আমি এখান থেকে ইলেকট্রিক ফিল্ডটা ফাইনালি ফাইন্ড আউট করতে পারলাম। হ্যাঁ বল, কিছু হয়েছে? ইলেকট্রিক ফিল্ডটা ফাইনালি ফাইন্ড আউট করলাম যে ইলেকট্রিক ফিল্ড শুড বি ইকুয়াল টু যে 1/4πε0 2q, সরি 2 তো কেটে গেল, qx বাই r² প্লাস x² এর হোল টু দি পাওয়ার 3/2, ঠিক? সো দিস ইজ অল অ্যাবাউট ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমরা এখান থেকে ইলেকট্রিক ফিল্ডটা মোটামুটি বার করতে পারলাম। সো আমরা যদি ডাইরেক্ট এখান থেকে ইলেকট্রিক ফিল্ড বার করতাম তাহলে কি সমস্যা অ্যারাইজ করতো? সমস্যাটা এরকম অ্যারাইজ করতো যে ইলেকট্রিক ফিল্ড এখানে ডাইরেকশনটা এরকম দুটো ভাগে ভাগ হতো, তার কম্পোনেন্ট বার করতে হতো, আমাকে অ্যাঙ্গেল কনসেপ্ট করতে হতো, দরকার নাই। সো যখন ইলেকট্রিক ফিল্ড বার করতে দেবে, আমার প্রাইমারি টার্গেটই থাকে আমি পোটেনশিয়াল দিয়ে অ্যাপ্রোচ করবো, তাহলে বেটার হয়। পোটেনশিয়াল দিয়ে অ্যাপ্রোচ করবো তাহলে বেটার হবে। এরকমই একটা অ্যাপ্রোচ আমরা করতে পারি। কি হয়েছে? এরকমই একটা অ্যাপ্রোচ আমরা করতে পারি কোথায়? না তো যদি আমাদের কাছে একটা চাকতি থাকে, একটা সার্কুলার ল্যামিনা, বৃত্তাকার চাকতি, কনসিডার করো যে একটা বৃত্তাকার চাকতি আছে তোমার কাছে, বৃত্তাকার চাকতি এরকমই, কিন্তু এটা চাকতি। এটা একটা বৃত্তাকার চাকতি। একটা বৃত্তাকার চাকতি, পুরোটাতেই মাস আছে, পুরোটাতেই চার্জ আছে। এবার আমি চাইছি কি এর সেন্টার থেকে সে এক্স ডিস্টেন্সে পোটেনশিয়াল কত, অলওয়েজ ইলেকট্রিক ফিল্ড কত। এখন যদি এখান থেকে বার করতে চাই তো প্রথমত দেখো যে যত আমি রেডিয়াস যাব তার মাস চেঞ্জ হতে থাকবে, তত চার্জ চেঞ্জ হবে। কেন?
না তো এর চার্জ পার ইউনিট এরিয়া যদি বার করো তাহলে সিগমা ইকুয়াল টু কিউ বাই পাই আর স্কোয়ার দাঁড়াবে, যদি তার রেডিয়াসটা আমি ধরি আর, সে রেডিয়াস হচ্ছে আর, রেডিয়াসটা হচ্ছে আর, সিগমা ইকুয়াল টু কিউ বাই পাই আর স্কোয়ার। এখন আমি এইটাকে ক্যালকুলেট করার জন্য, যেহেতু একটা বৃত্তাকার চাকতি, তাই আমি কি করব, আমি বৃত্তাকার চাকতির মাঝ বরাবর একটা ছোট্ট রিং কল্পনা করব, এই রকম রিং, এরকম একটা রিং কল্পনা করব। তাহলে আমি কি করলাম, এখান থেকে আর দূরে একটা এরকম ছোট্ট রিং কল্পনা করছি, রিং, এই আর দূরে রিং। তাহলে অবভিয়াসলি এটা যদি আর হয় আমার স্মল আর, তাহলে এই ডিসটেন্সটা আমার কত হবে, রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সিচুয়েশন থেকে এরকম দাঁড়ালো। এবার দেখো যত আর চেঞ্জ হবে না তত আমার কি হবে, চার্জ চেঞ্জ হবে। সো ভেরিয়েশনটা আর এর ওপর চলে আসলো, ভেরিয়েশনটা আর এর ওপর চলে এলো, আর এক্স তো ফিক্সড, এক্স তো হাত দিতে পারবো না। সো বেসিক্যালি আমি এরকম ছোট্ট একটা অংশ রিং এর মতো কেটে নিলাম, ঠিক আছে। এবার আমি ধরে নিচ্ছি তার বেদ কত, তার বেদটা ধরে নিচ্ছি ডি আর, ছোট্ট একটা বেদ ডি আর, যেহেতু চাকতি, তাই যদি ছোট্ট একটা বেদ ডি আর থাকে, তাহলে এই ডি আর বেদ যুক্ত ছোট্ট একটা রিং এর এরিয়া কত হবে, 2 পাই আর ডি আর। তাহলে ছোট্ট একটা অংশের এরিয়া ডি এ ইকুয়াল টু 2 পাই আর ডি আর। এটা কোথায় পড়ানো হয়েছিল, আগেই পড়িয়েছি আমি, ডি ইকুয়াল টু 2 পাই আর ডি আর। এবার ওই ছোট্ট জায়গায় যদি চার্জ ডি কিউ থাকে, ছোট্ট জায়গায় চার্জ যদি ডি কিউ থাকে, তাহলে ডি কিউ কত হবে, না তো সিগমা ইন্টু ডি এ, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, তোমার সুপারফিশিয়াল চার্জ ডিস্ট্রিবিউশন পড়িয়েছিলাম, সিগমা ইন্টু ডি এ। তাহলে ডি কিউ এর ভ্যালু কত হবে, না তো 2 পাই আর ডি আর, তার সাথে কিউ বাই পাই আর স্কোয়ার, ঠিক তো। এবার যদি আমি টোটালটা বার করতে চাই তাহলে ইন্টিগ্রেট করতে হবে আমাকে, টোটালটা বার করতে গেলে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আমি যদি টোটালটার পোটেনশিয়াল বার করতে চাই, তাহলে ইন্টিগ্রেশন অফ 1/4 পাই এপসাইলন 0 অবভিয়াসলি ট্রু, তার সাথে কি থাকবে, ডি কিউ বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এরকম কিছু দাঁড়াবে, এরকম কিছু দাঁড়াবে। এবং তুমি দেখতে পাচ্ছ আর স্কোয়ারের সাথে আর কেটে গেলে একটা আর পড়ে থাকছে। তো ডি কিউ এর ভ্যালু কত, দেখ 1/4 পাই এপসাইলন 0 বাইরে পাঠিয়ে দিচ্ছি আমি। সো 1/4 পাই এপসাইলন 0, ডি কিউ এর ভ্যালু যদি বসাই 2 পাই কিউ বাই পাই আর ইন্টু ডি আর বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এরকম কিছু দাঁড়ায়, এরকম কিছু দাঁড়ায়, এরকম কিছু দাঁড়ায়। এবার পাই পাই কেটে গেলে, আরে আর উপরে থাকবে নাকি, নাকি না, ঠিক আছে ঠিক আছে, তাহলে ডি আর বাই আর এরকম দাঁড়াচ্ছে। সো লজিক্যালি আমরা এখানে দেখলাম যে ডি কিউ এর ভ্যালু সাম কাইন্ড অফ এরকম দাঁড়াচ্ছে। তাহলে পোটেনশিয়াল ইকুয়াল টু কত হওয়া উচিত, 1/4 পাই এপসাইলন 0, 2 কিউ বাইরে বার আসবে, তাহলে ইন্টিগ্রেশন অফ ডি আর বাই আর রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন। উফ, কি বড় ভুল করেছি আমি গরমের জন্য, ওর ব্যাং 2 পাই আর সিগমা ইকুয়াল টু পাই ক্যাপিটাল আর স্কোয়ার হবে না, আগে বল আমাকে, পুরো করতাম না তাহলে আমি, আসতে। তাহলে পাই পাই কেটে যায়, তাহলে এখানে পড়ে থাকছে কত, ডি কিউ এর ভ্যালু যদি বসাই 2 আর, পাই থাকবে না, 2 আর ডি আর কিউ বাই নিচে পড়ে থাকছে আর স্কোয়ার, ঠিক তো। তাহলে লজিক্যালি ক্যাপিটাল ভি সমান পুরো কনস্ট্যান্ট, শুধু আর বাদে আটটা ভেরিয়েবল, তাহলে 2 কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার কত হবে, আর ডি আর বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। লিমিট কত, না তো 0 থেকে আর পর্যন্ত, চার্জ তো অত দূরই আছে 0 থেকে। এবার এই ইন্টিগ্রেটটা করব আমরা, এই ইন্টিগ্রেট করার জন্য যদি ইন্টিগ্রেশনটাকে বার করি, তাহলে ইন্টিগ্রেশন অফ আর ডি আর বাই
রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটাকে যদি বার করতে চাই তাহলে সাবস্টিটিউশন মেথডে যেতে হবে। কি ধরবো আমরা? আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারকে নতুন একটা ফাংশন জেড স্কোয়ার ধরে নিলাম, জেড স্কোয়ার ধরে নিলাম, যাতে করে 2r dr, এক্স এর ভ্যালু তো কনস্ট্যান্ট, চেঞ্জ হবে না, 0, সমান কত হচ্ছে 2z dz, যাতে করে আমি পেয়ে যাচ্ছি r dr শুড বি ইকুয়াল টু z dz। এবার লিমিট না, তো দেখো এই জায়গাটায় দেখো, যখন r এর ভ্যালু 0, লিমিটটা দেখ, r এর ভ্যালু যখন 0 তখন z এর ভ্যালু কত? x। তাহলে r এর ভ্যালু যখন 0, z এর ভ্যালু তখন x, এখানে তাহলে x। আবার তুই একটা কথা ভাব, যখন r এর ভ্যালু স্মল r, তখন z এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? z এর ভ্যালু হয়ে যাচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস কত? এক্স স্কোয়ার। কি তাই দাঁড়াবে না? যখন এই জায়গাটায় আসবো আপার লিমিটে, স্মল আর মানে তো ক্যাপিটাল আর, লিমিট চেঞ্জ ঠিক আছে তো? তাহলে যদি তাই হয় তাহলে এই ইন্টিগ্রেশনের মানে কি দাঁড়ায়? ইন্টিগ্রেশনের মানেটা দাঁড়ায় আর ডিআর এর জায়গায় কি লিখবো? জেড ডিজেড বাই, আমরা কি লিখবো? রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার, রুট আছে মানে জেড, আর লিমিটটা লিখবো এক্স থেকে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। জেড জেড কেটে গেলে ডিজেড পড়ে থাকে, আর ডিজেড এর ইন্টিগ্রেশন মানে জেড, জেড মানে কি হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস কত? এক্স। ফাইনালি এটাই বেরোলো। সো ইন্টিগ্রেশন করে ফাইনালি আমার এটা বেরোলো। নিশ্চয় সাবস্টিটিউশন ইন্টিগ্রেশন বোঝো কিভাবে করতে হয়। সো আমি পুরো ভ্যালুটাকে এবার আমি এই যে পুরো জিনিসটা পড়েছিলাম, কোথায় 2 এক্সট্রা এলো? আসবে না, কেটে যাবে, ঠিক আছে, পরে দেখছি আমি। সো ভি শুড বি ইকুয়াল টু 2q, এইদিকে দেখা, 2q, আর পুরোটার ভ্যালু কত? x, পুরোটার ভ্যালু হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স বাই কত? 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। দেখো ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। সো এটা হলো পোটেনশিয়াল। কি হয়েছে তোদের বাবা? ভালো লাগছে না? তাহলে বল, করাবো না, একদম সহজ করে বুঝিয়ে দিচ্ছি, ছেড়ে দেবো আমি। অঙ্কে এই ইন্টিগ্রেশনটাই পারবি না তার ঠিক নাই, ভুল বলছি? তাহলে এই হলো। এবার কঠিন কখন হবে? যদি এখান থেকে আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে দেয়, তাহলে এই পুরোটার আমাকে ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স। এটা আমি বাড়ির জন্য রাখছি, আর এখন করাচ্ছি না। যদি বলিস আমি করে দেবো, এক্স এর ডেরিভেটিভ করা এমন বড় কিছু কথা নয়, ঠিক আছে? সো এটা পুরো ডেরিভেটিভ যদি করি তাহলে ই ইকুয়াল টু কত দাঁড়াবে স্যার? মাইনাস ডিভি ডিএক্স। কনস্ট্যান্ট গুলো বার করে এলে শুধু এইটার ডেরিভেটিভ করতে হবে, আর তো কিছুই পড়ে নেই। তাহলে এর ডেরিভেটিভ কত হবে? এটা টু দি পাওয়ার হাফ আছে, হাফ নামবে, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ, আবার এক্স স্কোয়ারের জন্য 2x মাইনাস কত? 1, বাস বেরিয়ে গেল ভাই। ক্লিয়ার? একটু মন দে ক্লাসে প্লিজ। ক্লিয়ার? এইরকম সিচুয়েশন পেলাম। এবার সেরকম ভাবে আমরা যদি একটা ইনফাইনাইট প্লেন চয়েস করি, যেটার ইলেকট্রিক ফিল্ড পেয়েছিলাম কত? সিগমা বাই 2 এপসাইলন 0 ডিভি ডিএক্স, ডিভি ডিআর, আর এর ভেরিয়েবল করছিস তো না, এক্স এর ভেরিয়েবল তো ডিভি ডিএক্স হবে, এক্স এর ভেরিয়েবল তো ডিভি ডিএক্স। এবার সিমিলারলি যদি একটা ইনফাইনাইট প্লেন থাকতো, সেই ইনফাইনাইট প্লেনের ক্ষেত্রে আমরা যদি দেখতাম তার ইলেকট্রিক ফিল্ড পাওয়া গেছিল সিগমা বাই 2 এপসাইলন 0। তাহলে আর দূরত্বে যদি আমি পোটেনশিয়াল বার করতে চাই, ফর্মুলা কি ছিল? পোটেনশিয়াল মানে ইলেকট্রিক ফিল্ডের সাথে, এই দেখ ফর্মুলা, পোটেনশিয়াল মানে ইলেকট্রিক ফিল্ডের সাথে ডিসটেন্স, ডিসটেন্স আর মানে আর গুণ করে দাও, তাহলে সিগমা বাই 2 এপসাইলন 0 ইনটু আর। বাট এগুলো তো তুচ্ছা জিনিস, ছোটখাটো। আমি আর একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রড। যদি রডটা দেখো কোথায়? গাউসের সূত্র, তখন ই এর ভ্যালু পেয়েছিল 1/4 পাই এপসাইলন 0 2 ল্যামডা বাই এক্স, যদি আমার যতদূর মনে পড়ছে এটাই, ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0 2 ল্যামডা এক্স। কোনটা? দেখ আগের দিন এটাতেই তোর গন্ডগোল হয়েছিল, ভালো করে দেখ লগের সাথে। তোকে বললাম না কি না, তো আমরা গাউসের সূত্রে পড়েছিলাম যদি একটা রড থাকে,
রড থেকে যদি এক্স দূরে ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই, আমরা গাউসিয়ান সারফেস চয়েস করেছিলাম এবং সেক্ষেত্রে বার করেছিলাম ই সমান 1/4πε0 2 λ/x। অবভিয়াসলি তাই পেয়েছিলাম, এটা পেয়েছিলাম, ঠিক বলছি তো? এবার আমি চাইছি পোটেনশিয়াল বার করতে, তো আমি এখান থেকেও তো পোটেনশিয়াল বার করতে পারবো যেহেতু আমি এটা জানি। তাহলে আমরা জানি আমরা জানি E শুড বি ইকুয়াল টু মাইনাস dvdx। E মানে হচ্ছে মাইনাস dvdx, E সমান হচ্ছে মাইনাস dvdx। তাহলে লজিক্যালি আমি যদি dv বার করতে চাই তাহলে মাইনাস edx, আর v বার করতে চাইলে ইন্টিগ্রেশন অফ edx। এই তো সিম্পল কনসেপ্ট, ঠিক? তাহলে লজিক্যালি v মানে কত হবে? এবার লিমিট কত? আমি লিমিট তো জানি না, তাই আমাকে ইনডিফাইনাইট ইন্টিগ্রেশনই করতে হবে, তার সাথে উপায় নেই। লিমিট কি দিব আমি এখানে তো জানি না, সেই জন্য মাইনাস ইন্টিগ্রেশন অফ ই মানে কত? 1/4πε0 2 λ/x। তুমি লক্ষ্য করতে পারো যে এই পুরো জিনিসটাই কনস্ট্যান্ট, শুধু x বাদে। তাহলে পড়ে থাকছে v সমান মাইনাস 1/4πε0 2 λ dx/x মানে কত? log x, তার সাথে একটা কনস্ট্যান্ট c। অবভিয়াসলি তাই। আমি লিমিট জানি না তো, লিমিট কই? এবার আমি একটা বাউন্ডারি কন্ডিশন যদি অ্যাপ্লাই করি, ইফ উই অ্যাপ্লাই সাম বাউন্ডারি কন্ডিশন, বাউন্ডারি কন্ডিশনটা কি? তুই একটা লক্ষ্য কর, এক্স এর ভ্যালু যদি বাড়াতে থাকি ভাই, এক্স এর ভ্যালু বাড়াতে থাকি, বাড়তে 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 এমন সার্টেন পজিশন যাব, কোথায়? ইনফিনিটি। এমন পজিশন যাব ইনফিনিটি। কার বোর্ডের? তো কেন তুলছিস? লেখ না খাতায়। যদি এক্স এর ভ্যালু বাড়াতে থাকি, বাড়তে বাড়তে এমন একটা পজিশন পাবো যেখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে? 0, পোটেনশিয়ালও কত হবে? 0। কিন্তু বারবার বললাম ইনফিনিটি যাওয়ার দরকারই নাই, তার একটা এমন পজিশন পাবে যে কিছু দূর গেলে পরেই তোমার পোটেনশিয়াল এবং ইলেকট্রিক ফিল্ড কত হয়ে যাবে? 0। আমি সেই দূরত্বটাকে ভাবছি x0, যেখানে গিয়ে ইলেকট্রিক ফিল্ড কত হয়ে যাচ্ছে? 0। তার মানে আমি এখান থেকে একটা কনসেপ্ট লিখতে পারি যে যখন when x এর ভ্যালু 0 নয়, x0, তখন আমার পোটেনশিয়াল কত হয়ে যাচ্ছে? 0। কেন? পোটেনশিয়ালও 0, ইলেকট্রিক ফিল্ডও 0। অবভিয়াসলি তাই হবে। তো যদি তাই হয়, সো আমরা যদি এই ভ্যালুটা এখানে বসাই, সো আমি দেখতে পাচ্ছি 0 শুড বি ইকুয়াল টু মাইনাস 1/4πε0 2 λ log x প্লাস c। সো c শুড বি ইকুয়াল টু 1/4πε0 2 λ ln x। 0 নাকি রে? 0। এবার এই c এর ভ্যালুটা আমি কোথায় বসাবো? এইখানটাতে। এবার এই c এর ভ্যালুটা এখানে বসাবো। সো ফাইনালি আমি যেটা পাবো, পোটেনশিয়াল v should be equal to, so কত পাবো? মাইনাস 1/4πε0 2 λ log x প্লাস 1/4πε0 2 λ log x0। কি ব্যাপার, কালি মাথায় থাকছে না কারণ নতুন কালি ভরলাম। এবার যদি আমি 1/4πε0 2 λ কমন নিই, তাহলে log x0 মাইনাস log x মানে log x0/x। সো ফাইনালি যেটা v পাবো 1/4πε0 2 λ log x0/x। দেখো এটা আছে কিনা, এরকম কিছু আছে? সো দিস ইজ অল অ্যাবাউট। সো আমার এইগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলছি? যে এই টাইপের প্রবলেম হয়তো আগে আসেনি, কিন্তু যেভাবে পরীক্ষার প্রশ্ন এগোচ্ছে এবং এমসিকিউ প্যাটার্ন, তো এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন না পৌঁছারে বা না জিজ্ঞেস করার এমন কিছু নাই। সো তোমাকে এগুলো একটু মেমোরি বা মনে রাখতে হবে। এত ক্লিয়ার হয়েছে সবার? আশা করছি। পুরো ক্যালকুলেশনের উপর দিয়ে গেলাম। ওকে, এবার আমরা পড়বো যে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু এ ডাইপোল। একটা ডাইপোলের জন্য ইলেকট্রিক পোটেনশিয়াল কত হবে? সো পয়েন্ট করবে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু এ ডাইপোল। একটা ডাইপোলের জন্য ইলেকট্রিক পোটেনশিয়াল কত হবে? দেখ, তুই লগ টাইপের গন্ডগোল কথা বুঝতে পেরেছিলিস, পোটেনশিয়ালে তুই গন্ডগোল করে ফেলেছিলিস। কারণ তোদের ওখানে শেখাবে পোটেনশিয়াল থেকে ইলেকট্রিক ফিল্ডে যাওয়া, কিন্তু এক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা মনে রেখে পোটেনশিয়াল যাওয়াটা ইজি, তুলনামূলক। চল, সো একটা ডাইপোল যদি আমি চয়েস করি, সে একটা ডাইপোল, এটা হচ্ছে প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ, এরকম একটা ডাইপোল যাদের মধ্যে দূরত্ব হচ্ছে 2l,
আমি সেন্টার থেকে ধরলাম আর দূরত্বে একটা পয়েন্ট আছে পি, সেখানে আমি পোটেনশিয়াল কত বার করব। দিস ইজ মাই কোয়েশ্চেন। সো ডাইপোলের ক্ষেত্রে ভাবি ইলেকট্রিক ফিল্ড এইভাবে বার করেছিলাম, মনে করে দেখতে পারিস তোরা যে একটা ডাইপোলের কি করেছিলাম, এরকম সিচুয়েশন নিয়েছিলাম এবং এখান থেকে সেন্টার থেকে আর দূরে আমাদের ইলেকট্রিক ফিল্ড কত। সো আমরা এইভাবে বার করেছিলাম। সো আমি যদি প্লাস কিউ এর জন্য দেখি, প্লাস কিউ এর জন্য পোটেনশিয়াল V1 কত হবে না, তো স্যার 1/4πε0 কিউ বাই আর মাইনাস এল, অবভিয়াসলি তাই হবে, কারণ এই ডিস্টেন্সটা আর মাইনাস এলই হবে, কারণ এইটুকু তো এল। মনে কর ইলেকট্রিক ফিল্ডে পড়েছিলাম এবং এইটার জন্য কত হবে, V2 শুড বি ইকুয়াল টু 1/4πε0, এই জায়গাটায় খেলা কি হয়ে যাবে মাইনাস কিউ। কেন বেটা, মাইনাস কিউ আছে বলে, মাইনাস কিউ বাই কত লিখবো তাহলে আর প্লাস এল। সো টোটাল পোটেনশিয়াল সবসময় কি হবে, একটা বিন্দুতে যোগ, একটা বিন্দুতে যদি টোটাল পোটেনশিয়াল বার করে সেটা সবসময় যোগ হবে। সো ভি শুড বি ইকুয়াল টু V1 প্লাস কত লিখবো V2, পাশের জন্য ঘুমিয়ে গেছে নিশ্চয়। ওকে, সো 1/4πε0 যদি কমন নিই, তার সঙ্গে কিউ তাহলে মাইনাস আছে, সো 1/r মাইনাস এল মাইনাস 1/r প্লাস এল, এইটাই দাঁড়াবে। ঠিক আছে, তাহলে এটা কি দাঁড়াবে Q/4πε0। যদি এটা ঠিক করো তাহলে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, ওপরে কত চলে যাবে এ আর প্লাস এল মাইনাস আর প্লাস এল। সো অ্যাকচুয়ালি 1/4πε0 উপরে দাঁড়াবে 2QL, কিউ আর 2L মানে কত পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এইটাই হচ্ছে পোটেনশিয়ালের ফর্মুলা। স্পেশাল কেস নাও, যদি এল এর মান আর এর থেকে অনেক ছোট হয় তাহলে এলটাকে অ্যাভয়েড করব, তাহলে আর স্কোয়ার পি বাই আর স্কোয়ার। সো স্পেশাল কেস এল এর মানের থেকে যদি আর এর মান অনেক বড় হয়, সো ভি শুড বি ইকুয়াল টু 1/4πε0 পি বাই আর স্কোয়ার। এটাই হচ্ছে আমার পোটেনশিয়াল। এটা কোন পয়েন্টে, অ্যাক্সিয়াল পয়েন্ট। ইয়েস অর নো, দিস ইজ অ্যাবাউট অ্যাক্সিয়াল পয়েন্ট, অ্যাক্সিয়াল পয়েন্ট, অ্যাক্সিয়াল পয়েন্ট। ঠিক আছে, অ্যাক্সিয়াল পয়েন্টের পর আমরা কোথায় করেছিলাম, পারপেন্ডিকুলার বাইসেক্টর, তোমরা যদি মনে করতে পারো। সো আমরা ইলেকট্রিক ফিল্ড এট পারপেন্ডিকুলার বাইসেক্টর বার করেছিলাম, সেটা এবার করব। সো দিস ইজ মাইনাস কিউ অ্যান্ড দিস ইজ প্লাস কিউ, দিস ইজ মাইনাস কিউ অ্যান্ড দিস ইজ প্লাস কিউ। এবার এদেরকে আমি কানেক্ট করলাম উইথ এ লাইন 2L। রূপম, এই যে মাইনাস কিউ প্লাস কিউ, এটা কি ডাইপোল? এই ডাইপোল কি ভেক্টর না স্কেলার কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি, ভেরি গুড, আর কোশ্চেন করবো না, ভেক্টর করলে করতাম। ঠিক আছে, ভেক্টর কোয়ান্টিটি হয়। তাহলে এই পয়েন্টে ধরলাম পি, তুই স্কেলার বলেছিস, আমি আর কোশ্চেনে গেলামই না। ওকে, পি। এবার তো এখানে তো আর আছে, দেখেন পোটেনশিয়াল হলো না কেন, ওই তো বলছি বল এটা কেন ভেক্টর হলো না, এখানে তো ডিসটেন্স আছে ভেক্টর। আরে ফর্মুলা দেখো না, পি ভেক্টর ইকুয়াল টু 2QL ভেক্টর, কিছু আছে আর? আর পোটেনশিয়ালে কি হয় 1/r। এবার শোন, পোটেনশিয়ালকে আমরা সবসময় ওইভাবে বলি না যে আর এর পজিশন দিয়ে, পোটেনশিয়ালকে অ্যাকচুয়ালি ফিজিক্যালি সিগনিফিকেন্স করা হয়েছে। ইলেকট্রিক ফিল্ডের একটা পোটেনশিয়াল এমন হবে যেটা ফিল্ডের স্কেলার কোয়ান্টিটি। একটা ফিল্ডকে রিপ্রেজেন্ট করে দুটো জিনিস, একটা হচ্ছে কি ফোর্স, একটা হচ্ছে এনার্জি। ফোর্সটাকে আমরা বলি ফিল্ড আর এনার্জিটাকে বলি আমরা পোটেনশিয়াল। একটা সব যে কোনো ফিল্ডের দুটো জিনিস থাকবে, ফোর্স আর তার সাথে থাকবে এনার্জি। এনার্জিটাকে আমরা সবসময় স্কেলার বলবো। তার মানে একটা ফিল্ডের অলওয়েজ দুটো জিনিস পাবি, একটা স্কেলার পাবি, একটা ভেক্টর পাবি। যে কোনো ফিল্ড, যেমন তুই গ্র্যাভিটেশনাল ফিল্ডে আই, অবভিয়াসলি সেগুলো কনজারভেটিভ হতে হবে। গ্র্যাভিটেশনাল ক্ষেত্রে কি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল পেয়েছিলিস GM/r, আর তার ফিল্ড কত পেয়েছিলিস GM/r স্কোয়ার, সেম জিনিস। বাদ দে, এদিকে আয়। হলো এবার ABP, তাহলে এর জন্য এখানে পোটেনশিয়াল, আচ্ছা একে তো বল পারপেন্ডিকুলার বাইসেক্টর যদি হয় বেটা, তাহলে AP আর BP তো সমান, AP আর BP তো সমান। কি হয়েছে তোদের, ভালো লাগছে না ক্লাস করতে নাকি? নাকি কিছু করার নাই, ক্যালকুলেশনের চ্যাপ্টার, আমি কি করবো তা? AP সমান BP। এবার এর জন্য এখানে পোটেনশিয়াল কত হবে? সো V1 কত হবে 1/4πε0 Q/AP, সরি BP
আরে এক্ষুনি তো তাই শিখলাম, কিউ বাই ডিস্টেন্স হয় পোটেনশিয়াল। আর মাইনাস কিউ এর জন্য কত হবে? V2 শুড বি ইকুয়াল টু 1/4πε0 মাইনাস কিউ বাই এপি। এক্ষুনি তুই দেখলি এপি মানে বিপি, তো এপি বিপি যদি সমান হয় তাহলে V1 শুড বি ইকুয়াল টু V2, কিন্তু তার সাথে একটা মাইনাস সাইন আছে, মানে মড V1 শুড বি ইকুয়াল টু কত? মড V2। তাহলে দুটো সমান কিন্তু অপোজিট, তাহলে যদি টোটাল পোটেনশিয়াল বার করতে হয় কি হবে? সেজন্য পারপেন্ডিকুলার বাইসেক্টরে কিন্তু তোমার পোটেনশিয়াল হয়ে যায় 0। সো পারপেন্ডিকুলার বাইসেক্টরে পোটেনশিয়াল কত হয়? 0। সো একটা ডাইপোলের জন্য পারপেন্ডিকুলার বাইসেক্টর, ইফ উই ট্রাই পারপেন্ডিকুলার বাইসেক্টর, সো এই পারপেন্ডিকুলার বাইসেক্টরে পোটেনশিয়াল হবে 0। বাট এগুলো তো বাচ্চা জিনিস। আমি যেটা করার ইচ্ছা আছে সেটা হচ্ছে কি, অ্যাট এনি পয়েন্ট, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল থিং, যে আমি যদি এনি পয়েন্টে বার করতে পারি তাহলে মোটামুটি সব পয়েন্ট বার করে নিতে পারবো। সো ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু এ ডাইপোল অ্যাট এনি পয়েন্ট, ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু এ ডাইপোল অ্যাট এনি পয়েন্ট। এটাই ভালো করে দেখ, খুব ভালো করে দেখবি এটা। আমি আমার 12-এ বুঝতে পারিনি কি হচ্ছিল। হ্যাঁ বোঝাই ঠিক করে, অবভিয়াসলি ভালো মতো বুঝতে পারিনি। আরে ওরম ভাবে বুঝিয়ে দিলে কি করে বুঝবে? আমি কি করে আসছে সেই জিনিসটা কোন জায়গাটা বুঝতে পারিনি সেটা তোকে বুঝেছি, আমি সেটা গ্রাজুয়েশনে গিয়ে বুঝেছি। দেখ এটা হচ্ছে মাইনাস কিউ, এটা হচ্ছে প্লাস কিউ, এরকম দুটো চার্জ আছে। এই চার্জের ডাইপোল, এটা ডাইপোল ভেক্টর তো রূপম ভেক্টর, তার ডাইরেকশন কোন দিকে হয়? ভেরি গুড, আমি এক্সপেক্ট করিনি। মাইনাস থেকে প্লাসের দিকে হয় তার ডাইরেকশন অবভিয়াসলি, আর ইলেকট্রিক ফিল্ড হয় প্লাস থেকে মাইনাস। এবার আমি সার্টেনলি ধরছি কোন একটা পজিশন পি, আরবিট্রারি কোনো পজিশন যা সেন্টার বা মিডল থেকে সে আর দূরে বসে আছে, আর দূরে বসে আছে। মনে কর সেখানে আমরা ইলেকট্রিক ফিল্ড কি এটাকে দুটো কম্পোনেন্টে ভেঙেছিলাম, একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর এসেছিল আর একটা এসেছিল আমাদের অ্যাক্সিয়াল পয়েন্ট। নো নো নো, উই উইল নট ডু দিস, কারণ ওটা তো ছিল ভেক্টর, আমি তো এখন স্কেলারের কথা বলছি। সো আমি কি করছি, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি। সো আমি করছিটা কি, একে বাড়ানো হলো, প্রথমত একে বাড়ালাম, এটাকে এক্সট্রা বাড়ালাম, আর এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এরকম দুটো পারপেন্ডিকুলার ড্র করলাম। ওকে, এইটা ছিল ও, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, সে কনসিডার করো। আর অবভিয়াসলি ডাইপোলটা যেহেতু 12, তাহলে এটা এল, এটা এল। অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটাকেই আমরা থিটা বলতাম, মনে করে দেখো, তাহলে অপোজিট অ্যাঙ্গেল দিস উড বি অলসো থিটা। এত ঠিক আছে? তাহলে এইটা থিটা, এইটা এল হলে অবভিয়াসলি এইটুকু আমরা বার করতে পারবো। এইটা তো পারপেন্ডিকুলার 90 ডিগ্রি, তাহলে এইটা কত হবে? এল কস থিটা, ইয়েস অর নো? ভূমি বাই অতি, তার মানে ওবি হচ্ছে এল কস থিটা। এন্ড অবভিয়াসলি সেম যদি আমি এই ওসির কথা ভাবি, এটাও কি হবে? এল কস থিটা। তুই ভাব 90 ডিগ্রি, ওসি হচ্ছে এল কস থিটা। এবার আমি যদি এই পয়েন্টে পোটেনশিয়ালটা বার করতাম, তাহলে আমি অবভিয়াসলি কিভাবে পারতাম? এখান থেকে একটা লাইন ড্র করতাম, এখান থেকে একটা লাইন ড্র করতাম, ভাই বার করতাম। কিন্তু এই লাইনটা কত হবে তাই তো জানি না, এই লাইনটা কত হবে সেটাই জানি না। আবার একটা কনসিডারেশন আমরা এরকম ভাবতে পারি যে এই ডাইপোলের ডিস্টেন্সটা যদি খুব দূর না হয়, কাছে হয়, ডাইপোলের ডিস্টেন্সটা যদি খুব দূরে না হয়ে কাছে হয়, তাহলে পরে আর এর ডিস্টেন্সের তুলনায় এই ডিস্টেন্সটা তো অনেক ছোট। তার মানে আমি যদি ভাবি যে এই ডিস্টেন্সটা এখান থেকে আছে আর এই ডিস্টেন্সটা এখান থেকে আছে, একই ব্যাপার। হ্যাঁ না না বল, কেন? এই ডিস্টেন্সটা তো খুব ছোট। আমি বারবার বলেছিলাম ডাইপোল তৈরি করতে গেলেই তাদের মধ্যে ডিস্টেন্সটা কি হবে? অনেক ছোট হতে হবে। তাহলে সিমিলারলি আমি যদি এই ডিস্টেন্সটার কথা ভাবি, এই ডিস্টেন্সটার তুলনায় সেম ডিস্টেন্স আমি এটাকেও ভাবতে পারি, ঠিক আছে? ও এইটাকে নয়, সরি, এটার জন্য এটাকে ভাবতে পারি, কারণ পারপেন্ডিকুলার। এরকম ভাই ভাব। সো লজিক্যালি এখন আমি পেলাম এইটা ও পয়েন্ট, এটা হচ্ছে এল কস থিটা, এটা হচ্ছে এল কস থিটা, এই পি পয়েন্টে পোটেনশিয়াল। বাট আমি এটা আননোন, এটা আননোন, এটা জানি না। এই দুটো কি জানি না? তাহলে আমি অ্যাকচুয়ালি ও পয়েন্টের রেসপেক্টে ভাবছি, ও পয়েন্টের রেসপেক্টে। ও পয়েন্টের রেসপেক্টে দেখ, এইটা যদি এখানে পারপেন্ডিকুলার হয়, এটা যদি এখানে পারপেন্ডিকুলার হয়, তাহলে লজিক্যালি ছবি দেখে ছোট মনে হচ্ছে, বাট বাস্তবে তো এই দুটো সেম হওয়া উচিত। হ্যাঁ, তার মানে অ্যাকচুয়ালি কত হওয়া উচিত? এটা আর মাইনাস এল কস থিটা।
তার মানে অ্যাকচুয়ালি এই ডিসটেন্সটা কত হওয়া উচিত তাহলে আর মাইনাস এল কস থিটা। তার মানে বিপি যে ডিসটেন্সটা হবে সেটা হবে আর মাইনাস এল কস থিটা, এন্ড এই যে সিপি ডিসটেন্সটা হবে সেটা হবে কত আর প্লাস এল কস থিটা। কনসিডারেশনটা কি ছিল যে আমার এই ডিসটেন্সটা খুব ক্ষুদ্র। এবার কোন জায়গায় সমস্যা, যে আমি যখন পারপেন্ডিকুলার আঁকবো তখন এটার সাথে যদি পারপেন্ডিকুলার আঁকি তাহলে এই পাথ আর এখানকার পারপেন্ডিকুলার পাথ দুটো সেম হয়ে যাওয়া উচিত, তাই না লজিক্যালি। তার মানে এই ডিসটেন্সটা নিয়ে কাজ করব প্রথমে, কোনটার জন্য, এইটার জন্য, হ্যাঁ না না বল। আর এইটার জন্য কোন ডিসটেন্স নিয়ে কাজ করবো তাহলে এই ডিসটেন্সটা নিয়ে, কারণ পারপেন্ডিকুলার ড্র করেছিস। আমি ছবিতে বুঝতে পারতাম না যে এই ডিসটেন্সটা এর থেকে কি করে সমান হয়, বাট কনসিডারেশনটা তো এটাই যে আমি পারপেন্ডিকুলার ড্র করছি, আর আমি একটা লাইনেই কেন ভাববো, আমি তো অন্য লাইনও ভাবতে পারতাম, কিন্তু একটা লাইনে ভাবলে আমার ক্যালকুলেশন করতে ইজি আসবে, যোগ বিয়োগই তো। সেই জন্য এল কস থিটা দুটোকে চয়েস করা হচ্ছে এই কারণে যাতে আমার ক্যালকুলেশন সুবিধা হয়, লাইক দিস আর মাইনাস এল এন্ড আর প্লাস এল। এক্স্যাক্টলি এটাকে যেন মনে হচ্ছে ঘুরিয়ে দিয়েছি আমি, ইয়েস অর নো। দেখ মনে হচ্ছে যেন এখানে মাইনাস কিউ আছে আর এখানে প্লাস কিউ আছে, কনসিডারেশনটা এক্স্যাক্টলি সেম এর মতোই হয়ে গেছে। দেখ তুই, তাই না বলছি আমি, ঠিক বলছি তো? দেখ এক্স্যাক্টলি ওর মতোই হয়ে গেছে। তার মানে আলটিমেটলি এই দুটো চার্জ যেন ঘুরে গিয়ে মাইনাস আর প্লাস এরকম হয়ে গেছে, ঠিক বলছি তো? কনসেপ্টটাকে ক্লিয়ার করাতে পেরেছি আমি? সো এই মাইনাস কিউ প্লাস কিউ এইভাবে এইটার সাথে আমি সিমিলারিটিস খুঁজতে পারবো। শুধু এখানে এল ছিল, এখানে কি হয়ে গেছে এল কস থিটা, ক্লিয়ার? তাহলে এখন এই পয়েন্টের জন্য এখানে কি বসে আছে, প্লাস কিউটা এখানে ঢুকে গেছে, তাহলে এর জন্য আমার এখানে যদি পোটেনশিয়াল V1 হয় কত হবে না, তো 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই কত হবে এই ডিসটেন্সটা আর মাইনাস এল কস থিটা, and obviously V2 should be equal to 1/4 pi epsilon 0, mind that, minus q by r plus l cos theta, and total potential should be equals to V equals to V1 plus V2 common নিয়ে নাও, তাহলে q by 4 pi epsilon naught 1 by r minus l cos theta minus 1 by r plus l cos theta, তাহলে দাঁড়াচ্ছে কি v should be equal to q by 4 pi epsilon 0 r square minus l cos theta cos square theta l square, আর r minus l cos theta minus r minus l cos theta, ও তার মানে 2l cos theta, 2l cos theta, তাহলে 2ql মানে তো p, so potential should be equal to p cos theta by 4 pi epsilon naught r square minus l square cos square theta, এইটা হচ্ছে পোটেনশিয়াল। এগেইন স্পেশাল কেস তুমি চয়েস করতেই পারো। স্পেশাল কেস কি কি হবে, যদি থিটার ভ্যালু 0 ডিগ্রি হয়ে যায় অ্যাক্সিয়াল পয়েন্ট, তাহলে থিটার ভ্যালু 0 মানে cos 0 1 আর থিটা ইকুয়াল টু 0 মানে 1, r স্কয়ার মাইনাস l স্কয়ার, এই r স্কয়ার মাইনাস l স্কয়ার। যদি পারপেন্ডিকুলার বাইসেক্টর ভাবো, থিটা মানে 90 ডিগ্রি, cos 90 কত 0, পোটেনশিয়াল কত 0, দ্যাট 0, সো ইজিলি মিলে গেল। সেই কারণে আমরা এই জায়গাটা একটু মন দিয়ে শিখবো। আগে পরীক্ষায় এটা কিন্তু খুব হট টপিক থাকতো, পরীক্ষায় আসতো, কিন্তু এখন তো আর আসবে না, যেহেতু বিং সিলেবাসে আমাদের বাদ চলে গেছে। ক্লিয়ার হয়েছে? আরে বাদ মানে কি ব্রড কোশ্চেন তো আসবে না রে, বাদই ধর, প্রুফ আর আসবে না। প্রুফ কি করে আসবে, এমসিকিউ তো সব তোদের সময় তো আসবে, তোদের আসবে তো প্রুফ হিসেবে আসবে, আসতো তো আমাদের বোর্ডেই আসতো। ওকে বলো এত দূর পর্যন্ত পুরো ক্যালকুলেশন পার্ট ক্লিয়ার? পুরো মোটামুটি প্রুফটা 3 মার্কস বা 2 মার্কস, 2 বা 3, তার বেশি দেবে, তাহলে 2 দেবে। এইটুকুর জন্য 2, কই এত বড় ছোট, আমাদের বোর্ডে 3 আসতো, এটা 3, আমাদের বোর্ডে 3 আসতো। ওকে নাও এখন আমরা যদি কোনো একটা স্ফিয়ার চয়েস করি, স্ফিয়ার কনসিডার করো, একটা স্ফিয়ার, প্লিজ একটা স্ফিয়ার কনসিডার করো। আমি যদি একটা স্ফিয়ারকে কনসিডার করি যার রেডিয়াস হচ্ছে r, চলো তাহলে প্লিজ একটু মাথায় রাখো, একটা স্ফিয়ার কনসিডার করলাম যার রেডিয়াস হচ্ছে r
সেখান থেকে এক্স দূরে ইলেকট্রিক ফিল্ড কত হবে বলো সমৃদ্ধ, কত হবে? একটা স্ফিয়ার রেডিয়াস আর, যেখানে আমি কনসিডারই করেছি আর এর সাথে এক্স এর রিলেশন এইরকম, তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হবে? ভেরি গুড, এটাই হবে অবভিয়াসলি। আমি যদি আর পজিশন এক্সটাকে বাইরে না ধরে ভিতরে ধরতাম তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হতো? তাহলে দিস ইজ দ্য টু রিজন বা দুটো সিচুয়েশন যে একটা হলো স্ফিয়ারের সেন্টারে বা তার ভেতরে অলওয়েজ ইলেকট্রিক ফিল্ড জিরো হয়, বাট আমি যদি তার বাইরে বেরিয়ে যাই বা আমি যদি তার রেডিয়াসেই যাই তাহলেই সেখান থেকে কিন্তু পোটেনশিয়াল খুঁজে পাবো এবং তার ভ্যালু অ্যাকর্ডিং টু দিস হবে। বাট মাই কোশ্চেন ইজ, শুভ, ইনসাইড এ জিরো কেন? হোয়াই ইলেকট্রিক ফিল্ড ইনসাইড এ হলো স্ফিয়ার ইজ জিরো? হোয়াই? খুব একটা ফেমাস এ থেকে বলতে হবে, ক্লাসে অনেকবার পড়িয়েছি আমি। ইনসাইডে জিরো কেন? বল। নেট চার্জ, আবে শুধু কিউ চার্জ ভরে রেখেছি আমি। হ্যাঁ, কে পারবি? কে পারবি? ওই রূপম বল। মানে কি ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড কত? জিরো কেন? বলো কি হবে? গাউস। গাউস বাইরে চার্জ আছে ভাই, ভেতরে চার্জ নাই। যদি আমরা ভাবতাম যে এখান থেকে এত দূরে কত, তাহলে আমি পুরোটাকে একটা গাউস ভাবতাম, ইয়েস অর নো? তখন তো আমি গাউসের সূত্র দিয়ে এটা বার করতাম। কিন্তু আমি যখন বলছি যে চার্জ তোমার বাইরের এই সারফেসেই আছে, তাহলে এই চার্জের জন্য ভেতরে ফ্লাক্স কত হবে? তোমার জিরো। ফ্লাক্স যদি জিরো হয়ে যায় ইলেকট্রিক ফিল্ড কত হবে? বাই সিম্পল স্টেটমেন্ট। তাহলে এত কিছু পড়ে কি লাভ যদি আমি সত্য একটা মানে কোয়েশ্চেনকে রিয়ালাইজ না করতে পারি? সো এই রিয়ালাইজেশনটা দরকার। আমি বলছি না পারবি না, পারবি, একটু ভাবলে হয়তো পারতিস, এই মুহূর্তে হয়তো আসছে না। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? কনসেপ্ট ক্লিয়ার করতে পারি? নেই বলেই তো গাউস, যদি ভেতরে ভরতাম তাহলে পরে হতো না তো। আসতে এবার, আচ্ছা ই জিরো, ই জিরো, আর আমরা জানি ই শুড বি ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স। পরে পড়াচ্ছি কেন হচ্ছে এটা। আর ই তো জিরো, তাহলে ই জিরো সমান মাইনাস ডিভি ডিএক্স। এখান থেকে তুমি কি ধারণা পেতে পারো ভি সম্বন্ধে? প্লিজ, ভি সম্বন্ধে কি ধারণা পাওয়া যেতে পারে? আমার একটা স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, যে আমি ইনসাইড অফ এ হলো স্ফিয়ার ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি বাই জিরো। আর তোমাদের এখনই বোঝালাম ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু পোটেনশিয়াল বাই ডিস্টেন্স বা ডিভিডিএক্স। তাহলে ডিভিডিএক্স ইকুয়ালস টু জিরো। এখান থেকে ভি সম্বন্ধে আমরা কি ধারণা পেতে পারি? ডেরিভেটিভস থেকে ভি কনস্ট্যান্ট। আর একটা হতে পারে ভি এর ভ্যালুই জিরো। তাহলে এখান থেকে দুটো জিনিস আমার আইডিয়া আসতে পারে, ভি ইকুয়াল টু জিরো অর ভি ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট। দেখো কিউ যখন চার্জ আছে তখন কিউ চার্জ সারফেসে থাকলে তার থেকে যেই দিকে যাও পোটেনশিয়াল তো থাকবেই। কেন? পোটেনশিয়াল তো স্কেলার কোয়ান্টিটি, ও ডাইরেকশন ম্যাটারই করে না। তাহলে কিউ চার্জ বাইরে থাকলেও তার ভেতরে কোনো না কোনো জায়গায়, সব জায়গায় পোটেনশিয়াল উপস্থিত আছে এবং তার মান কি? কনস্ট্যান্ট। তার মান কি? কনস্ট্যান্ট। একটা কনস্ট্যান্ট পোটেনশিয়াল ভেতরে আছে, কিন্তু যখন বাইরে বেরোচ্ছি তখন সেটা 1/r আকারে কমে যাচ্ছে। তার মানে আমি যদি হলো স্ফিয়ারের ক্ষেত্রে পোটেনশিয়ালের সাথে ডিফারেন্সটা মাপতাম, তাহলে দেখ পোটেনশিয়াল আপ টু রেডিয়াস আর কি থাকতো? কনস্ট্যান্ট। এবং আর এর পর যত বাড়তো তত পোটেনশিয়াল কি হতো? কমতো। ঠিক তো? এটা পোটেনশিয়ালের সাথে ধরো এক্স এর ডিস্টেন্স। কিন্তু সেম জিনিস যদি আমি ইলেকট্রিক ফিল্ডে করতাম কি হতো বল? অহনা বল, ইলেকট্রিক ফিল্ডের সাথে কি হতো? ইলেকট্রিক ফিল্ডের সাথে আমার গ্রাফটা কেমন দাঁড়াতো প্লিজ? আপ টু আর কি হতো বল? আপ টু আর এর কথা বল। হ্যাঁ, ভাগ আর টু কিছুই পাওয়া যেত না। কেন? জিরো তো।
না আর তো ইনসাইডে আমি ইনসাইড দেখছিলাম হ্যাঁ ইনসাইডে জিরো তো পুরো তো এগুলো এক্স স্কয়ার আবে ইনসাইড এটা তুই পাগল হয়ে গেছিস ইনসাইডে জিরো আর যখনই আমি সারফেস থেকে বেরোবো এক্স এর ভ্যালু র্যাপিডলি কমবে মানে এর থেকে র্যাপিড তার মানে কেমন হবে লাইক এটা এখান থেকে শুরু হওয়ার পর এই রকম হবে নাকি র্যাপিডলি কমে যাবে ক্লিয়ার এবার আমরা প্রমাণ করব ই ইকুয়াল টু ডিভি ডিএক্স কি করে হচ্ছে এটা নিয়ে এত লাফালাফি চলছে চলো সো আমরা ইলেকট্রিক ফিল্ডের সাথে পটেনশিয়ালের রিলেশনটা বার করব বিলিভ মি ক্লাস যদি মন দিয়ে না শুনিস না বাড়ি গিয়ে এই চ্যাপ্টারে চোখ ভুল দেখবি কারণ কিচ্ছু ক্যালকুলেশন মাথায় ঢুকবে না দেখবি কিচ্ছু ক্যালকুলেশন মাথায় ঢুকবে না আর পরের দিন আমি এমসিকিউ পরীক্ষা নেবো না সব প্রমাণ করতে দেবো আমি ধরে ধরে কেন দেবো না আমি প্রমাণ করতে তো শেখাচ্ছি কি করতে আমি সব প্রমাণ করতে দেবো আমি চল ওকে ঠিক আছে আমরা ধরছি প্লিজ আমরা ধরছি যে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে ইলেকট্রিক ফিল্ডটা ধরো অসম অসম মিন্স দ্যাটস নট ইউনিফর্ম অ্যাট অল মানে বাঁ দিকে ইলেকট্রিক ফিল্ড কম ডান দিকে বেশি বাঁ দিকে বেশি ডান দিকে কম এরকম ভাবে ভাবতে পারতো আমি সেই মতোই ধরছি যে এই জায়গাটায় পোটেনশিয়াল হচ্ছে আমার বেশি এই জায়গাটায় পোটেনশিয়াল কম এবং তাদের মধ্যে ডিসটেন্সটা হচ্ছে ডিএক্স তাই না তার মানে এইখান থেকে এইটুকুর যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা কত না তো পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে ভি প্লাস ডিভি অবভিয়াসলি ট্রু এই পোটেনশিয়াল ডিফারেন্স আগে কি শিখেছিলাম ওয়ার্ক ডান এবং সেটা কার সাথে সমান W ইকুয়াল টু এফ ডিএক্স এফটা কি ছিল ফোর্স কিন্তু এখানে ফোর্স হিসেবে কি কাজ করছে ইলেকট্রিক ফিল্ড ই তাই সামহাউ পোটেনশিয়াল ডিফারেন্স শুড বি ইকুয়াল টু ই ইনটু ডিএক্স কিন্তু একটা মনে করো কি সাইন নিয়েছিলাম মাইনাস কেন আরে ডিএক্স এই দিক থেকে এইদিকে কিন্তু পোটেনশিয়াল যাচ্ছে তো এইদিকে মানে আমরা এই দিক থেকে এইদিকে যাচ্ছি তাই কি হবে ডিভি এবার বল কেন এই দিক থেকে এইদিকে গেল পোটেনশিয়াল বাড়লো ইলেকট্রিক ফিল্ড যখন এই দিক থেকে এদিকে যাচ্ছে হোয়াই বল এই দিক থেকে এদিকে গেলে পোটেনশিয়াল বাড়ছে তো তাহলে ইলেকট্রিক ফিল্ড এদিক থেকে এদিকে যাচ্ছে তাহলে এই দিক থেকে এদিকে গেলে বাড়ছে কেন আমি ধরেছি তো কিন্তু আমি বাম দিক থেকে ডান দিকে গেলে ধরছি বাড়ছে কেন বিকজ তো আমি শিখেছি এইভাবে যে এখানে কিউ চার্জ ছিল এই দিকে যাচ্ছি তাহলে কিউ এর ভ্যালু 1/4πε0 কিউ বাই আর তো যত ডিসটেন্স কমবে মানে সামহাউ চার্জ তো এদিকে বসে আছে এইটুকু ভাবো ইলেকট্রিক ফিল্ড এদিক থেকে আসছে মানে সামহাউ চার্জ তো এদিকে কোথাও বসে আছে তাহলে আমি যত চার্জের দিকে যাব পোটেনশিয়াল আমার তত কি হবে বাড়বে মানে এর থেকে এদিকে পোটেনশিয়াল আরো কি হবে বাড়বে সো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন ম্যাটার করছে ডাইরেকশনটা ম্যাটার করছে এখানে তাহলে এখান থেকে যদি দেখি তাহলে ভি প্লাস ডিভি ছিল এখানকার পোটেনশিয়াল আর এর পোটেনশিয়াল ভি তাহলে মাইনাস ভি করবো নাকি হ্যাঁ না বলো তাহলে আমি পোটেনশিয়াল ডিফারেন্স পেয়ে যাবো সো আমি এখান থেকে দেখতে পাচ্ছি ডিভি শুড বি ইকুয়াল টু মাইনাস ই ডিএক্স অতএব ই শুড বি ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স দিস ইজ অল অ্যাবাউট ইলেকট্রিক ফিল্ডের সাথে পোটেনশিয়াল সো ই ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স এইটাও পরীক্ষা এসছে প্রমাণ হিসেবে 2 মার্কসে তুই বলতে পারবি এই জিনিসটা ছোট্ট জিনিসটা বাচ্চা ক্লিয়ার এত দূর পর্যন্ত বুঝতে পারলি বেটা তাই তো ক্লিয়ার হয়েছে তোর ওকে ওকে এবার আমরা শিখব পোটেনশিয়াল এনার্জি সম্বন্ধে কিছু বাদ গেছে সমৃদ্ধ এখনো পর্যন্ত আশা করছি বাদ যায়নি বোধহয় এনার্জি করাচ্ছি সো পোটেনশিয়াল এনার্জি যদি দেখি একটু রেকর্ডিংটাও চালাস মাঝে মধ্যে আমারও চলো পোটেনশিয়াল এনার্জি প্লিজ আমরা এনার্জি বা ওয়ার্ক ডান ডব্লিউ এটা শিখিয়েছিলাম ভি ইন্টু কিউ দ্বারা সাপোজ করো যে এখানে একটা Q1 চার্জ আছে এবং সেখান থেকে আর দূরত্বে একটা চার্জ Q2 বসে আছে এটা সিস্টেম অফ টু চার্জেস Q1 এন্ড Q2 তাহলে Q1 Q2 দুটো চার্জের এটা একটা সিস্টেম এবার Q1 চার্জের জন্য এই জায়গাটায় পোটেনশিয়াল কত সেই পোটেনশিয়ালটার ভ্যালু হবে 1/4πε0 Q1 বাই আর অবভিয়াসলি তার মানে এখানকার পোটেনশিয়াল V এবার আমি
এই Q2টাকে যখন এখানে প্লেস করেছি তার মানে সেখানে একটা ওয়ার্ক ডান হয়েছে কত VQ। এবার এই কিউটা কত, এই কিউটা Q2। সো এক্ষেত্রে ওয়ার্ক ডানটাই আমার কি হিসেবে সঞ্চিত আছে, এনার্জি। সো এনার্জি ইকুয়াল টু কত হবে 1/4πε0 Q1 Q2 বাই কত হবে আর। সো এইটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি 1/4πε Q1 Q2 বাই আর। মানে আমি যখনই কোনো জায়গায় পোটেনশিয়াল বার করতে পারবো, পোটেনশিয়ালের সাথে সেই জায়গার চার্জকে মাল্টিপ্লাই করো, তাহলেই তুমি কি পাবে, অবভিয়াসলি এনার্জি পেয়ে যাবে। সো এনার্জি বার করতে গেলে আমাকে পোটেনশিয়াল বার করতে হবে এবং পোটেনশিয়ালের সাথে আমি এরকম ভাবে বার করতে পারবো। এবার যদি ও ট্রাইপড সরে যাও, আয় আয়। ওকে, তাহলে ইউ সমান 1/4πε0। রেকর্ডিং তোদের জন্য ভালোর জন্যই করছি। হ্যাঁ, তো ক্লাসের পড়া রেকর্ডিং কেন দেখবি, ক্লাসে রেকর্ডিং। ওকে, এবার যদি সিস্টেম অফ চার্জ থাকে, সিস্টেম অফ চার্জ মিন্স ধর আমি একটা ট্রায়াঙ্গেলে তিনটে ভার্টিসে তিনটে চার্জ দিয়েছি, প্রত্যেকটা আর ডিস্টেন্স আর আর, এবং চার্জগুলো কি হচ্ছে কিউ কিউ কিউ। তাহলে পরে এই সিস্টেমের টোটাল ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি কত হবে ডিউ টু দা চার্জেস। তাহলে এই পুরো সিস্টেমের কিউ 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 এগুলোর জন্য কি হবে, চার্জ কত হবে কিউ কিউ কিউ। সো প্রথমত যদি আমি টোটাল এনার্জি বার করতে চাই, দেখ সিচুয়েশন ভাব, এটা ধর 1 2 3 কেমন দাঁড়াবে, দেখ একবার 1 2, একবার 2 3 আর একবার 3 1, তাহলে হয়ে গেল, আর লাগবে না। 1 2 2 3 3 1, তাহলে সব কভার হয়ে গেল। তুই বলিস না 1 2 এবার 2 1 করেন, আরে ভাই একই জিনিস একই জিনিস। সো 1 2 যদি করো তাহলে 1/4πε0 কিউ ইন্টু কিউ বাই আর। 2 3 যদি করো 1/4πε0 কিউ ইন্টু কিউ বাই আর। এন্ড থার্ড যদি করো 1/4πε0 কিউ ইন্টু কিউ বাই আর, তার মানে 3 দাঁড়াচ্ছে। সো বেসিক্যালি 3 ইন্টু 1/4πε0 কিউ স্কোয়ার বাই আর, কিউ স্কোয়ার বাই আর। সো এইভাবে আমরা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জিটাকে ক্যালকুলেট করব। একটা অঙ্ক মনে পড়ছে, কে কিউ 3/4πε0। যদি আমরা এরকম একটা সিচুয়েশন চয়েস করি, সে এদিকে তাকাও, কোশ্চেনটা হচ্ছে এরকম যে ওয়াই অ্যাক্সিস এন্ড এক্স অ্যাক্সিস কে আমি চয়েস করছি, ওয়াই অ্যাক্সিস এন্ড এক্স অ্যাক্সিস। সে দিস ইজ ওয়াই অ্যাক্সিস এন্ড দিস ইজ এক্স অ্যাক্সিস। এখানে একটা চার্জ আছে সে Q1, আর এখান থেকে সামহাউ Q2 চার্জ আছে 30 সেমি দূরে, 30 সেমি দূরে। ভালো করে বোঝ অঙ্কটা। Q1 কে আমি অরিজিনে রেখেছি, আর অরিজিন থেকে x বরাবর Q2 একটা চার্জ রেখেছি কত দূরে, 30 সেমি দূরে। এবার Q1 থেকে একটা চার্জকে নিলাম 40 সেন্টিমিটার দূরে Q3, এবং তাকে এই 40 সেন্টিমিটারের ব্যাসার্ধ বরাবর একটা বৃত্তচাপ বরাবর এইখানে নিয়ে এলাম। আই রিপিট, এইখানে নিয়ে এলাম। তাহলে পরে যদি এর ক্ষেত্রে আমার এনার্জি চেঞ্জ হয় KQ3/4πε0, এনার্জি চেঞ্জ যদি হয় KQ3/4πε0, তাহলে কে এর ভ্যালু কত? আই হোপ কোশ্চেনটা বোঝাতে পেরেছি। যে Q1 অরিজিনে একটা চার্জকে রেখেছি, এবং সেখান থেকে Q2 এক্স অ্যাক্সিস বরাবর আর একটা চার্জ রেখেছি যেটা 30 সেন্টিমিটার দূরে আছে অ্যাজ ওয়েল। আমি ওয়াই অ্যাক্সিস বরাবর 40 সেন্টিমিটার দূরে একটা চার্জ নিলাম Q3, এই 40 সেন্টিমিটারের ব্যাসার্ধ বরাবর একটা আর্ক বরাবর আমি এক্স অ্যাক্সিসে নিয়ে এলাম। তাহলে আমার যদি এই পুরো সিচুয়েশনে এনার্জি চেঞ্জ হয় কত, এতটা, তাহলে পরে কে এর ভ্যালু কত, KQ3/4πε0। তাহলে আমার এনার্জি চেঞ্জ মানে এখানকার এনার্জি আর এখানকার এনার্জি বার করতে হবে, দিয়ে কি করতে হবে, বাদ দিতে হবে, ঠিক তো? তাহলে এখানকার এনার্জি কত,
এখানকার এনার্জি বার করার জন্য এই তো ফর্মুলা স্যার। তাহলে চার্জ সিস্টেম কটা আছে? তিনটে সিস্টেম। তাহলে প্রথম ইনিশিয়াল যদি দেখো তাহলে ইনিশিয়াল এনার্জি U1 কত না, তো দেখ আমি 1/4πε0 তো সব ক্ষেত্রে হবে, তাই কমন নিয়ে নিলাম। বুঝতে পারলি ব্যাপারটা? প্রত্যেক ক্ষেত্রে তো 1/4πε0 হবে। এবার এটার সাথে এটা, হ্যাঁ না বল। তাহলে Q1 এর সাথে Q2 সরি Q1 Q3 বাই 0.4। কেন বেটা? এসআই আছে, সেন্টিমিটারকে মিটার করতে হবে। এসআই আছে, সেন্টিমিটারকে মিটার করতে হবে। প্লাস আচ্ছা Q1 Q3 হলো, Q1 Q2 করতে হবে কত? Q1 Q2 বাই কত? 0.3। আর একটা করতে হবে Q2 Q3। এবার Q2 Q3 কত? এইটা নিশ্চয় 50 সেমি হবে, হ্যাঁ না বল। কেন? 30 আর 40, তাহলে এটা 50, 3:4:5 রেশিওতে থাকে। সো প্লাস Q2 Q3 বাই 0.5 এই সিচুয়েশন। আর আমি যদি ফাইনাল বার করি, ফাইনাল U2, ফাইনাল মানে বেটা এখানে চলে এসছে Q3, তাহলে ফাইনাল 1/4πε0। তাহলে Q1 Q3 প্রথমে করেছিলাম। এবার Q1 Q3 ডিস্টেন্সটা কত হবে স্যার? জানি না। আরে ভাই 40 সেন্টিমিটারই তো হবে, হ্যাঁ না বল, কারণ তারই তো রেডিয়াস। তাহলে Q1 Q3 বাই 0.4 প্লাস কি করেছিলাম Q1 Q2 তো সে তো 0ই আছে, 0.3 প্লাস এইটা Q2 Q3 কত হয়ে গেছে? 10। তাহলে Q2 Q3 0.1। কোনটা বেশি মনে হচ্ছে? এইটা, হ্যাঁ না বল। কেন? দেখ এই দুটো সেম, কিন্তু এখানে বেশি এখানে কম, তাহলে এটা কম মানে এটা কি হবে? বেশি। U2 এর মান কি হবে? বেশি। এইটা 40, তাহলে পুরোটাই 40 হবে। তাহলে এখান থেকে এটা 30 হলে এটা কত হবে? 10। তাহলে লজিক্যালি U2 মাইনাস U1 করো এবং সেটার ভ্যালুই কত হবে? KQ3/4πε0। এবার দেখ U2 এর সাথে U1 যদি বাদ দিস, আমি দেখ এখানে দেখ, তাহলে যদি বাদ দিস দেখ এইটা কেটেই যায়, হ্যাঁ না বল। সেম আছে তো দেখ, তাই না? তার মানে লজিক্যালি এইটা এর সাথে এটা এর সাথে কাটবে, আর কি হবে? এইটা মাইনাস এইটা। সো বেসিক্যালি 1/4πε0 কমন নিস, Q2 Q3 বাই 0.1 মাইনাস Q2 Q3 বাই 0.5 ইকুয়াল টু KQ3/4πε0। এখন 4πε0 কেটে যাবে বেটা। আর দেখ Q3 ও কমন নিলে Q3 ও সব জায়গা থেকে কাটে, তাহলে সামহাউ K মানে কি পড়ে থাকলো? Q2/0.1 মানে 10 Q2, হ্যাঁ না বল। আর 0.5 মানে কত? 2 Q2, তার মানে কত হবে? 8 Q2। দ্যাট ইজ ইয়োর অ্যান্সার। বুঝতে পারলি? এটা সম্ভবত করে থাকতে পারিস। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, জয়েন্টে এসেছিল কোশ্চেনটা, কিন্তু এই কোশ্চেনটা তো করানো রে। আমি জয়েন্টের ক্লাসে করাবো। হ্যাঁ হ্যাঁ করতে পারবি, কিন্তু এই কোশ্চেনটা তো কমন কোশ্চেন। ওকে, এত ক্লিয়ার হলো? এবার এইটা তো আর একটা দেবো যেই সময় পেলে পরে। এবার আস্তে, এবার আমরা কোনো একটা আহিত গোলক আছে এবং সেটা চার্জ স্ফিয়ার আছে, কিন্তু সেটা সলিড। একটা সলিড চার্জ স্ফিয়ারের জন্য কতটা পরিমাণ আমার এনার্জি থাকবে বা এনার্জি মানে তার মধ্যে থাকবে সেটা বার করব। সো একটা চার্জ সলিড স্ফিয়ার, তার কি বার করব? এনার্জি, তার এনার্জি বার করব। চার্জ সলিড স্ফিয়ার, তার এনার্জি বার করব। তো সেরকমই একটা সলিড স্ফিয়ারের কথা ভাব। সো কনসিডার করে এরকম একটা চার্জ সলিড স্ফিয়ার আছে, যার চার্জ কত? যার চার্জ হচ্ছে কিউ, আর রেডিয়াস ধর কত? রেডিয়াস আর। সো দ্যাট যেহেতু এটা হচ্ছে সলিড স্ফিয়ার, তাহলে তার ভলিউম চার্জ ডেনসিটি থাকবে, এবং ভলিউম চার্জ ডেনসিটি মনে করে দেখ ভিসিডি রো সমান কত? তাহলে Q/4/3 পাই আর কিউব। সো দ্যাট রো শুড বি ইকুয়াল টু 3Q/4 পাই আর কিউব। ওকে, এবার এই সলিড স্ফিয়ারের
সেন্টার থেকে আর দূরত্বে আমি একটা ছোট্ট স্ফিয়ার কনসিডার করলাম যার চার্জ হচ্ছে কিউ, রেডিয়াস স্মল আর। তাহলে এখন সেই ছোট্ট স্ফিয়ার কিউ এর ভেতরে চার্জ কত হবে, কিউ কত হবে ওই ছোট্ট স্ফিয়ার? তাহলে অবভিয়াসলি স্যার 4/3 পাই স্মল আর কিউব ইন্টু রো, হ্যাঁ না বল, তাই হওয়া উচিত 4/3 পাই আর কিউব ইন্টু রো, তাই না? কারণ ভলিউম তো ছোট্ট আর এর জন্য যে ভলিউম হবে তার সাথে রো গুণ করো তাহলে টোটাল ভলিউম পাবে। তাহলে যদি তাই হয় তাহলে কত হবে? সো 4/3 পাই আর কিউব ইন্টু 3q বাই 4 পাই আর কিউব, 4 4 3 3 পাই পাই, সো দ্যাট কিউ দাঁড়ালো আমার, কিউ দাঁড়ালো আর কিউব বাই আর কিউব ইন্টু কিউ। এত ঠিক আছে? এত ঠিক আছে? এই কিউ দাঁড়ালো। এবার আমি কি করছি, এর ওপর ছোট্ট একটা অংশ ডিআর নিচ্ছি এবং তার একটা আমি ছোট্ট এরকম করে বেদ বানাচ্ছি যার চার্জ হচ্ছে কত, ডিকিউ, আর তার বেদ কত, ডিআর, এই বেদটা হচ্ছে ডিআর। তাহলে তার ওপর একটা ছোট্ট এরকম খোলক মতো বানাচ্ছি যার বেদ হচ্ছে ডিআর আর যার চার্জ হচ্ছে ডিকিউ। তাহলে এই ছোট্ট যে ডিআর বেধের আমি ছোট্ট একটা অংশ নিয়েছি তার যদি ভলিউম ডিভি হয় তাহলে ডিভি শুড বি ইকুয়াল টু 4 পাই আর স্কয়ার ডিআর, ঠিক তো তাই হওয়া উচিত, 4 পাই আর স্কয়ার ডিআর। তাহলে এই ছোট্ট অংশের চার্জ ডিকিউ কত হবে ভাই, ডিকিউ এর মান? তাহলে ছোট্ট অংশের ভলিউম ইনটু ভলিউম চার্জ ডেনসিটি ভিসিডি, সো অ্যাকচুয়ালি কত হওয়া উচিত, ডিভি ইনটু রো, তার মানে 4 পাই আর স্কয়ার ডিআর ইন্টু 3q বাই 4 পাই আর কিউব, ঠিক তো? এরকম কিছু দাঁড়াবে। এখন আমি বার করতে চাইছি এই স্ফিয়ার আর এই ছোট্ট অংশের দুটোর মধ্যে ইন্টারাকশন এনার্জি কত, বার করে আমি পুরোটার জন্য করে নেবো। ব্যাপারটা বুঝতে পেরেছি? এই দুটোর মধ্যে বার করে পুরোটার জন্য বার করে নেবো যার রেডিয়াস কত, 0 থেকে আর। সো ইন্টারাকশন এনার্জি ইউ শুড বি ইকুয়াল টু du 1/4 পাই এপসাইলন 0 কিউ ডি কিউ বাই কত হবে, আর স্কোয়ার, ঠিক তো? আর ক্লিয়ার? এবার ভ্যালু বসাবো, তাহলে কত দাঁড়াবে? সো 1/4 পাই এপসাইলন 0 আর ইন্টু কিউ এর ভ্যালু আগে বসা, কিউ এর ভ্যালু এটা আর কিউব বাই বেটা আর কিউব ইন্টু কিউ, আর ডি কিউ এর ভ্যালু বসা, এটা ডি কিউ এর ভ্যালু, বাবারে বাবা 4 পাই আর স্কোয়ার ডিআর ইন্টু 3q বাই 4 পাই আর কিউব। কিছু কাটবে? কিছু কি কাটবে? 4 পাই 4 পাই, কিছু কাটছে না। সো ডিইউ সমান 1/4 পাই এপসাইলন 0 আর আর স্কোয়ার, কাটলাম একটা আর পরে রইল, তাহলে আর কিউব, আরে চুপ কর না বাবা, আর কিউব কত হবে, আর টু দি পাওয়ার 6, আচ্ছা ওপরে পড়ে থাকবে কিউ আর কিউব আর 4 ডিআর আর একটা 3 পড়ে থাকবে, এত ঠিক আছে? তাহলে এটাই ভ্যালু হলো আমার ফাইনাল ডিইউ। আর ঠিক আছে থাক, এরা খুঁজে পাবে না যে কেন কে চলে এলো। এবার যদি আমি টোটাল বার করতে চাই এনার্জি, সো টোটাল এনার্জি মিন্স ইন্টিগ্রেশন অফ ডিইউ, তাহলে কনস্ট্যান্ট গুলো বার করা আগে, তাহলে 3q বাই 4 পাই এপসাইলন নট আর টু দি পাওয়ার 6 ইন্টিগ্রেশন অফ আর টু দি পাওয়ার 4 ডিআর, ঠিক তো? ঠিক। লিমিট কত হবে না, তো 0 থেকে আর, ঠিক আছে? এই 4 পাই এপসাইলন 0 থাকলো না, কাটলো না, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু 3q বাই 4 পাই এপসাইলন 0 আর টু দি পাওয়ার 6 ইন্টু আর টু দি পাওয়ার 4 মানে কত, আর টু দি পাওয়ার 5/5 ইন্টু লিমিট 0 টু আর, তার মানে 1/4 পাই এপসাইলন 0 3q বাই 5 আর স্কোয়ার, দ্যাট ইজ ইউর অ্যান্সার। দেখো এটা আছে কিনা,
আছে? হ্যাঁ, কিউ স্কোয়ার না, এটা আর হবে তো। ও হো হো, কিউ কিউ না, কিউ 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 স্কোয়ার, কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার, ঠিক আছে। ওকে, আচ্ছা, এনার্জি টার্মটা আগের দিন পড়িয়েছিলাম ইলেকট্রিক ফিল্ডে, যে কোনো একটা বডি তার এনার্জি কত হয়, পিই কস থিটা, মানে পি এর সাথে ই এর ডট প্রোডাক্ট থাকে। ওকে, আচ্ছা, এখন কোন একটা ইলেকট্রন যদি কোনো একটা পোটেনশিয়াল ভি এর সঙ্গে সাম কিছু ভেলোসিটি নিয়ে যায়, একটা ইলেকট্রন, সে কোন একটা ইলেকট্রন বা কোন একটা চার্জ কিউ কোন একটা পোটেনশিয়াল ভি তার মধ্যে দিয়ে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তার কাইনেটিক এনার্জি কত, হাফ এম ভি স্কোয়ার। এবার এই কাইনেটিক এনার্জিটা পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হবে, বা পোটেনশিয়াল এনার্জিটা কনভার্ট হবে কিসে, কাইনেটিক এনার্জিতে। এবং সেক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি কত হবে, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি। ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি কত, কিউ ভি। সো বেসিক্যালি এটা কত হবে, কিউ ভি সাথে সমান। তাহলে এখান থেকে যদি আমি ভি বার করি, তাহলে রুট ওভার 2qv বাই এম, এটা হচ্ছে ভেলোসিটি অফ দ্যাট ইলেকট্রন আন্ডার এনি পোটেনশিয়াল ক্যাপিটাল ভি। ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন আন্ডার এনি পোটেনশিয়াল ক্যাপিটাল ভি। ওকে, ক্লিয়ার? বুঝতে পারলি না? বুঝেছিস? ওকে, এবার পড়বো, হ্যাঁ বাবা যাও। এবার হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস, এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক মোটামুটি। ইকুইপোটেনশিয়াল সারফেস বা সমবিভব তল। ইকুইপোটেনশিয়াল সারফেস কাকে বলে? ইকুইপোটেনশিয়াল বা সমবিভব মানে বুঝতে পারছো, এমন সারফেস যার পোটেনশিয়ালটা কি থাকে, সেম। যার পোটেনশিয়ালটা কি থাকে, সেম। যেমন ধরো, আমি যদি কোনো একটা জায়গায় কিউ চার্জ রাখি, সেখান থেকে আর ডিস্টেন্স দূরে যে আমি পোটেনশিয়াল পাবো, প্রত্যেকটা জায়গায় পোটেনশিয়াল সেম হবে। কেন? পোটেনশিয়াল 1/4πε0 কিউ বাই কত হবে, আর। যেহেতু আর এর ভ্যালু সেম, তাই পোটেনশিয়াল ভ্যালু সেম। ঠিক আছে, তো আর এর ভ্যালু সেম হওয়ার জন্য পোটেনশিয়ালের ভ্যালু হচ্ছে সেম। এই কারণে এইটাকে বলবো আমরা ইকুইপোটেনশিয়াল সারফেস, বিকজ এই জায়গাটায় পোটেনশিয়াল আমার কি থাকে, ফিক্সড, পোটেনশিয়াল চেঞ্জ হচ্ছে না ভাই। এই ইকুইপোটেনশিয়াল সারফেসের কিছু বৈশিষ্ট্য আছে, কি যে ইকুইপোটেনশিয়াল সারফেসে এক পজিশন থেকে আরেক পজিশনে যদি তুমি যাও, তোমার ওয়ার্ক ডান হয় জিরো। কেন? ওয়ার্ক ডান মানে W ইকুয়াল টু কিউ ইন্টু ভি। ভি মানে পোটেনশিয়াল ডিফারেন্স। এবার তোমার এখান থেকে এইটুকু গেলে পোটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালু কত হয়, জিরো। সেই জন্য ওয়ার্ক ডানও কত হবে, জিরো। সেই জন্য ওয়ার্ক ডান হচ্ছে জিরো। এই যে পোটেনশিয়াল, এই পোটেনশিয়ালটা আমরা যদি থার্মোডাইনামিক্সের কনসেপ্ট নিই, তাহলে স্টেট ফাংশন না পাথ ফাংশন। অর্থাৎ পোটেনশিয়াল কি আদৌ কোনো পাথের ওপর ডিপেন্ড করে? নো, পাথের ওপর ডিপেন্ড করে না। কেন পাথের ওপর ডিপেন্ড করে না? তো একটা সহজ কথা যদি বলি, ধর এখান থেকে আমি এখানে যাব এই ওয়েতে আর এই ওয়েতে, দুটো ওয়েতে যেতে পারবো। আমি ধর এখান থেকে এখানে গেলাম W1, কাজ হলো, যেটা পোটেনশিয়াল হতে পারে। আর এখান থেকে এইদিকে যাচ্ছি W2, এবং আমি বলছি W1 ইজ নট ইকুয়াল টু W2। যদি তাই হয়, ধর আমি কথা মনে বলছি, W1 আমার কত লাগছে 10 জুল, W2 লাগছে 8 জুল, তাহলে তো নট ইকুয়াল টু। তার মানে আমি এখান থেকে এখানে গেলে 10 জুল, আমি যদি এখান থেকে ফেরত যাই তাহলে কত, 8 জুল। তাহলে এক পাক ঘুরলে আমার কত জুল বাঁচলো, 2 জুল। আচ্ছা ঠিক আছে, এই দিক থেকে এইদিকে গেলে 8 জুল যদি কাজ লাগে, এখান থেকে এইদিকে গেলে 8 জুল লাগবে না? একই লাগবে। তাহলে আমি যদি এক পাক ঘুরি তাহলে 2 জুল, এরকম করে 5 পাক ঘুরলে 10 জুল। তাহলে এখানে আর ঘোরাতেই হবে না, কেন? 10 জুলে চলে যাবে। তাহলে এইভাবে কন্টিনিউয়াসলি এখান থেকে একটা 2 জুল এনার্জি আমরা পেতেই থাকবো। মানে এখান থেকে এটুকু যেতে 10 জুল, এখান থেকে এটুকু ফিরে গেলে 8 জুল, তাহলে বেঁচে যাচ্ছে ক জুল, 2 জুল বেঁচে যাচ্ছে তো প্রত্যেক ক্ষেত্রে। তাহলে লজিক্যালি এরকম করে যদি ঘোরাই, তাহলে একটা পারপেচুয়াল মেশিন বা এরকমই একটা ফ্রি এনার্জি সোর্স আমরা পেতে পারি, যেটা ভায়োলেট করে আমাদের থার্মোডাইনামিক্স লকে বা এনার্জি কনজারভেশন রুলসকে। সেই কারণে এটা কোনোদিন পসিবল নয়। তাই মনে রাখবি, পোটেনশিয়াল অবভিয়াসলি স্টেট ফাংশন,
স্টেটের উপর ডিপেন্ড করছে যে কোথায় ছিলে আর কোথায় আছো। 2 নম্বর, দুটো মানে সমবিভব তল পরস্পরকে কখনো ছেদ করতে পারে না। দুটো সমবিভব তল যদি পরস্পরকে ছেদ করে যায় তাহলে ছেদ বিন্দুতে পোটেনশিয়ালের জন্য দুটো আলাদা আলাদা ইলেকট্রিক ফিল্ড পাবি, যেটা বাস্তবে অসম্ভব। তাহলে দুটো আলাদা আলাদা ইলেকট্রিক ফিল্ড পাওয়া বাস্তবে কি হয়ে যাচ্ছে? অসম্ভব একটা পয়েন্টে। সেই কারণে সেই পয়েন্টে দুটো আলাদা ইলেকট্রিক ফিল্ড পাবো না বলেই আমরা বলছি এক্ষেত্রে কি যে ছেদ করতে পারে না। যদি আমরা দেখি যে ইকুইপোটেনশিয়াল সারফেসে বলরেখাগুলো কেমন ভাবে প্রবেশ করে, তো ধর এটা একটা ইকুইপোটেনশিয়াল সারফেস আর একটা বলরেখা এইভাবে যাচ্ছে, কিন্তু আমরা জানি স্ফিয়ারে বলরেখা সবসময় কিভাবে ঢোকে? লম্বভাবে। তাই তো শিখেছিলাম ফোর্স অফ লাইন্সে। কিন্তু আমি বলছি লম্বভাবে ঢুকছে না। তাহলে ধরো এটা থিটা অ্যাঙ্গেলে ঢুকছে, তাহলে এটা যদি থিটা হয় তাহলে ই এর একটা কম্পোনেন্ট এদিকে পাবো আমি বার করতে, ই কস থিটা। আর এইখান থেকে এইটুকু ডিস্টেন্স ধরো কত? এ বি। তাহলে এইদিকে কাজ করছে ই কস থিটা, এইদিকে কাজ করছে এ বি। তাহলে ওয়ার্ক ডান যদি বার করতে চাও তাহলে ই কস থিটা ইন্টু এ বি করবে, তাহলে ওয়ার্ক ডান বেরোবে। ওয়ার্ক ডান কত হয়? 0। তাহলে 0 শুড বি ইকুয়াল টু ই কস থিটা এ বি। এবার দেখ এ বি তো 0 হবে না, ইও 0 হবে না, তাই কস থিটাই শুড বি 0, তাই থিটা শুড বি ইকুয়াল টু কত? π/2। সেই কারণে আমরা বলবো সমবিভব তলে বলরেখাগুলো বা আমাদের যে ফোর্স অফ লাইন্স আছে সেগুলো পারপেন্ডিকুলারলি পেনেট্রেট করে বা ভেতরে ঢোকে, পেনেট্রেট করে পারপেন্ডিকুলারলি। সো ইকুইপোটেনশিয়াল সারফেস সব সময় কি গোলাকার হবে? না, রেক্ট্যাঙ্গুলারও হতে পারে যদি কখনো সারফেসটা এরকম প্যারালাল হয় রেসগুলো বা ফোর্স অফ লাইন্স গুলো, তখন ইকুইপোটেনশিয়াল সারফেস এরকম দাঁড়াবে। এবার পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু আলাদা। এই সারফেসের পোটেনশিয়াল এর সাথে সমান হবে না বাবা, পোটেনশিয়াল কিন্তু চেঞ্জ হবে। এর ক্ষেত্রে এটা হচ্ছে পোটেনশিয়াল সারফেস, এখানে পোটেনশিয়াল সারফেস এইরকম হবে, ঠিক আছে, ভি এইভাবে হবে। ওকে, তাহলে লজিকটা এরকম দাঁড়ালো। এবার কোনো এক জায়গায় যদি দুটি ইকুইপোটেনশিয়াল সারফেস রাখো, ধরো প্লাস প্লাস, তাহলে সেক্ষেত্রে যদি দেখা যায় প্লাসের জন্য ইকুইপোটেনশিয়াল সারফেস আর একটা প্লাসের জন্য ইকুইপোটেনশিয়াল সারফেস, তাহলে তাদের ফোর্স অফ লাইন গুলো কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে? লাইক দিস। তাহলে মাঝের এই জায়গাটায় একটা নাল পয়েন্ট জেনারেট করতে পারে, যেটা আমরা ইলেকট্রিক ফিল্ডেও পড়িয়েছিলাম। এবং এই নাল পয়েন্টের ক্ষেত্রে আমরা কোনো ইলেকট্রিক ফিল্ড পাবো না, কোনো ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে পাবো না। ক্লিয়ার হয়েছে? তাহলে আই হোপ সমবিভব তলের বৈশিষ্ট্যগুলো একটু পড়বো আর হর্স গুলো একটু ভালো করে পড়বো, তাহলে মোটামুটি এই জায়গাটা ক্লিয়ার হবে। পোটেনশিয়াল বাদ গেল কিছু, আর সব ক্লিয়ার হলো মোটামুটি? ওকে, চলো।